ভালো আছি মোটামুটি, সমস্যা নেই। চলুন আমি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করি। হ্যাঁ, সবার প্রথম স্ক্রিনটা দেখে বলেন যে আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিন কি দেখা যায়? ওকে, আচ্ছা, এবার কাজগুলো করে রেডি ঝটপট। প্রত্যেকের কাজগুলো দেখে দেখা শুরু করে দিই। চলো, okay, দেখি লাস্টে লাস্টে আমরা এই পার্টটার কাজ করেছিলাম না আগের দিনকে। আচ্ছা, আমরা হেডারের কাজ করেছিলাম, হেডারের একটু কাজ করেছিলাম। বাহ, ঠিক আছে। এই তো হেডার প্রায় এই যে, আচ্ছা এই অবধি হচ্ছে হেডারের। ওকে 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 ওকে, চলেন ঠিক আছে, এই কাজগুলো হেডারের। এরপরে দেখে যাই। ওকে, রাসেল সাহেব। ওটা খুলতে লাগুক। ওটা ওপেন হয়নি, লোডিং নিচ্ছে, ততক্ষণ আমি এদিকে এদিকে ট্যাবটাকে প্লে হয়ে যায়। এই তো হয়ে এসেছে প্রায়। ঠিক আছে, ঠিক আছে, চলেন। তারপরে আশাবার কাজ কই? এটা অল্প কজনের কাজ, 5-6 জনের কাজ দেখলাম। আশাবার কই? হুম, এই তো নুরুল স্যার। আপনার সে লোগো লাগানো হয়নি তো স্যার? লোগোটা লাগাতে হবে তো। আর বাদ বাকি কাজ তো হয়েছে, লোগোটা বাকি রয়ে গেছে। চলে, ঠিক আছে। মেহেদি স্যার, স্যার সে লোগো লাগানো হয়নি, লোগোটা লাগাতে হবে। তাহলে আজকে রিক্যাপ করলে এসে যাবে। তাহলে কি আমরা রিক্যাপ সেশনের দিকে এগোবো নাকি? সবাই কি বলেন একটু জানান দেখি, শুনি। ইয়েস। বেশ ভালো হলো নাকি সবার? লোগো, ঠিক আছে। আচ্ছা, লোগো। আচ্ছা চলেন তাহলে রিক্যাপ দিয়ে ফেলি। চলে, লেটস ওকে, চলে। তো আমরা কি করেছিলাম? আমরা হেডার সেকশন বানানোর জন্য কোথায় গেছিলাম? এই যে এলিমেন্টরের উপরে মুভার করলাম। মুভার করলে আমার কি বেরোলো এখান থেকে? এই যে থিম বিল্ডার অপশনটা বেরোলো। এই থিম বিল্ডারটাকে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা এই জায়গায় এইরকম একটা জায়গায় এসে, তাই তো? আসার পর আমাদের কাজ কি ছিল? এই হেডারের উপরে ক্লিক করা, করে তারপরে আমরা হেডার পার্টকে রেডি করা শুরু করবো, তাই তো? হেডারের উপরে ক্লিক করি, আমাদের এখানে কিছু ছিল না। তো এইটাকে যদি একবার ডিলিট করে দিই, ট্র্যাশ করে দিলাম, ট্র্যাশ। এখান থেকে কি করেছিলাম? এই যে অ্যাড নিউ অপশনের উপরে ক্লিক করেছিলাম। করার পর আমার এইরকম একটা ইন্টারফেস খুলেছিল। এটাকে আমি জাস্ট ক্রস দিয়ে কেটে দিয়েছিলাম, তাই তো? তারপর আমি কটা কলামের সেকশন নিয়েছিলাম? যদি এখানে দেখি, টি আই ডিজিটাল অনলাইন, আমরা নিয়েছিলাম 3টে কলামের সেকশন, তাই তো? এই একটা আর এই একটা, এই 3টে কলামের সেকশন আমরা নিয়েছিলাম। তো আমরা কি করেছিলাম? এই কলাম দুটোকে ছোট আর এই কলাম
দুটোকে ছোট করেছিলাম আর এই কলামটাকে বড় রেখেছিলাম, তাই তো? সেম ভাবে আজকেও নিয়ে ফেলি এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনের উপরে ক্লিক করে এই যে তিনটে কলামের সেকশন একে নিয়ে নিলাম। নেওয়ার পর কি করলাম, প্রথম কলামটাকে 20, এই কলামের এডিট পয়েন্টে গিয়ে এই যে এডিট কলাম অপশন এলো, এখানে ক্লিক করার পর এখানে কি দেখতে পাচ্ছি, এডিট কলাম। তারপরে কি করেছি, এখানে করে দিই 20, আর কি করেছিলাম, এই যে লাস্টের যে কলামটা এটার উপরে ক্লিক করলাম, আবার এডিট কলাম এলো, অর্থাৎ এখানে ক্লিক করলে এখানে এডিট কলাম দেখতে পাচ্ছি, এখানে এসে 20 করে দিয়েছিলাম। জাস্ট এখানে 20, এই 20 রইলো আমার দুপাশে দুটো 20, আর মাঝখানেরটা দেখি কত, দেখুন 59.33 বা 60, ঠিক আছে? আর এই দুটোকে 20 রেখেছিলাম, তাই তো? এই অবধি ক্লিয়ার? এই অবধি কি ক্লিয়ার? এই অবধি কি ক্লিয়ার? ইয়েস, জি, ইয়েস। চলেন তাহলে এগোই। এরপরে কি করেছিলাম, আমাদের লোগো, আমাদের হেডার যদি দেখি, হেডারের ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে, তো সেই কালারটাকে জাস্ট কপি করেছিলাম, এই কালার পিকার দিয়ে পিকে কালার, আমাদের যে ওয়েবসাইটের হিরো সেকশনের যে কালার, সেম কালার, যদি হিরো সেকশনের সেম কালার থাকে সেই কালারটাকে আমরা দেবো, তাই তো? দেখি একটু এটাকে ভিউ করি, এই কালারটা দিয়েছিলাম। তো এই কালার আমাদের যে ওয়েবসাইট বানাচ্ছি তার যে হিরো সেকশনের কালার, সেই কালারটাকে আমরা তুলে কোথায় দিয়েছিলাম, এই যে এই জায়গাতে, এই যে এডিট সেকশন আছে, এই 6 ডটে ক্লিক করলাম, এখানে কি হলো, এডিট সেকশন। 6 ডটে ক্লিক করলে এখানে কি আসছে, এডিট সেকশন। এই সেকশনের কোথায় না, স্টাইলের মধ্যে ঢুকে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিলাম, দেখুন ওই কালারটা আমার চলে এসছে ব্যাকগ্রাউন্ডে। বিষয়টা ক্লিয়ার? একটু জানান, তাহলে আবার এগোবো। ইয়েস, ওকে, আরেকবার। ওকে, চলুন চলুন আরেকবার দেখে নেবেন। চলুন আরেকবার দেখে নিই, সমস্যা নেই। তো এই এখানে আসবো কিভাবে না, আমাদের আমরা ছিলাম এই কলাম এডিট পয়েন্টে, এখান থেকে এই যে 6 ডটটা আছে এখানে ক্লিক করলাম, তারপরে এলাম কোথায়, যে স্টাইল, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড টাইপ পাচ্ছি, টাইপ, কোনো টাইপ সিলেক্ট না করলে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার বা ছবি দেওয়ার জায়গা দেবে না, তো আমাকে কালার দিতে হবে, এই ক্লাসিকটাকে সিলেক্ট করব, এই যে ক্লাসিকটা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কালার কোড দিয়ে দিল আমার। তো আমি কালার তুলবো কোথা থেকে, আমার এই যে হিরো সেকশনের যে কালার আছে, এই কালারটাকে আমি পিক কালার যে এক্সটেনশন সেটা দিয়ে তুলে নিলাম। ওকে, তুলে নেওয়ার পর আমি এখানে এসে ওই কালারটাকে পেস্ট করে দিলাম, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিল। ওকে, এইবার এইবার কি যারা না বলেছিলেন তাদের ক্লিয়ার হলো? জানান তো দেখি, রাফি সাহেব, মিন্টু সাহেব, আপনারা একটু জানান। ওকে ওকে ওকে, চলুন এইবার আমরা দেখবো কি, এর মধ্যে আমাদের লোগোটা আনতে হবে, তাই না? তো লোগো আনার জন্য কি করব, এই যে যে প্লাস আইকনটা আছে এটার উপরে ক্লিক করলে আমরা উইজেট পাই, একটা উইজেট আছে তার নাম হচ্ছে লোগো, একটা উইজেট আছে তার নাম কি, লোগো। এই লোগো উইজেটটাকে কোথায় বসাবো, এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে বসাবো। তো জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, এই যে প্রথমেই পাচ্ছি সাইট লোগো, সাইট লোগোটাকে নিয়ে এসে এর মধ্যে পুট করে দিলাম। এর এখানে আমার সাইট লোগো আগে পুট করা, আগের দিন পুট করা ছিল বলে আমার এখানে দেখাচ্ছে, তো আমি এখানে যাদের দেখাচ্ছে না তাদের কি করব, এই চেঞ্জ সাইট লোগো এখানে যাব, গেলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমি ধরুন সাপোজ ডিলিট করে দিলাম, এখানে চুজ ইমেজ করব,
করার পরে এই লোগোটাকে আপলোড ফাইল থেকে আপলোড করে নেব, তারপরে এটাকে জাস্ট সিলেক্ট করলে এখানে লোগো চলে আসবে। লোগোটা চলে আসার পর আমি কি করব, এই যে সেভ চেঞ্জেস বলে যে বাটনটা আছে, এই বাটনটার মধ্যে ক্লিক করব, করলে আমার সেভ হয়ে যাবে চেঞ্জেসটা। জাস্ট সেভ চেঞ্জেস করলাম, করার পরে এই যে ক্রস আছে এটা দিয়ে কেটে দিলাম। দেখুন আমার এখানটা, তখন আমার এখানে লোগোটা এসে দাঁড়াবে। ব্যাস, আমি একবার পাবলিশ মেরে দিলাম, পাবলিশ করে দিলাম। ওকে, এইবার কি ক্লিয়ার হলো এই বিষয়টুকু, অর্থাৎ লোগো আনার বিষয়টুকু ক্লিয়ার হলো? ইয়েস 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 ইয়েস। ওকে 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 ওকে। এবার আমাদের কাজ কি হবে, আমাদের মেনু ক্রিয়েট করতে হবে না ব্যাকএন্ড থেকে, তাই না? মেনু ক্রিয়েট করতে হবে। তো মেনু ক্রিয়েট করার জন্য আমরা কোথায় গেছিলাম, এই যে অ্যাপিয়ারেন্স, আমাদের ড্যাশবোর্ডে যদি থাকি আমরা, তো অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স এর উপরে মাউস নিয়ে আসলে আমরা পাচ্ছি মেনুস, এর মধ্যে গিয়ে আমরা মেনু ক্রিয়েট করে নিয়েছিলাম, তাই না? তো মেনু ক্রিয়েট করার আগে আমরা আগে কি ক্রিয়েট করেছিলাম, পেজেস, পেজ, এই এতগুলো পেজ ক্রিয়েট করেছিলাম। কি কি পেজ ক্রিয়েট করেছিলাম আমরা? আমরা এখানে অ্যাবাউট, কন্টাক্ট, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, পোর্টফোলিও, সার্ভিস, টেস্টিমোনিয়াল আর ওয়েব ডেভেলপমেন্ট, এতগুলো পেজ আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম। কোথা থেকে ক্রিয়েট করেছিলাম, এই যে অ্যাড পেজে গিয়ে প্রত্যেকটা ধরে ধরে একটা একটা করে ক্রিয়েট করেছিলাম। কিভাবে, এই অ্যাড পেজের উপরে ক্লিক করে এখানে যখন এলাম, এখানে এসে যে কোনো একটা পেজের নাম লিখলাম, ধরুন অ্যাবাউট যদি লিখি, তো এরকম অ্যাবাউট লিখলাম, লিখে জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করে আরেকবার পাবলিশ বাটনে ক্লিক করে এটাকে পাবলিশ করে দিয়েছিলাম। দিয়ে আমরা আবার ব্যাকে চলে গেছিলাম। এখন দেখুন আমার দুটো অ্যাবাউট হয়ে গেছে না? কটা অ্যাবাউট হয়েছে? দুটো অ্যাবাউট হয়ে গেছে, তাই তো? একটাকে আমি জাস্ট ডিলিট করে রাখছি। আপনাদের দেখানোর জন্য আমি একটা পেজ ক্রিয়েট করে দেখালাম। এবার বলুন, পেজ ক্রিয়েট করাটা কি ক্লিয়ার হলো? পেজ ক্রিয়েট করাটা কি ক্লিয়ার হলো, একটু জানান আমাকে। ওকে 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 ওকে, চলুন তাহলে এইবার যাই মেনু ক্রিয়েশনের পালায়, অর্থাৎ অ্যাপিয়ারেন্স এর উপরে ওভার করে যাবো কোথায়, মেনুস এর মধ্যে। মেনুর মধ্যে গিয়ে আমরা কোথা থেকে ক্রিয়েট করেছিলাম, এরকম ক্রিয়েট এ নিউ মেনু বলে একটা অপশন পেয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ক্লিক করার পর আমাকে এরকম জায়গা দিয়েছিল, তো এখানে লিখেছিলাম কি, প্রথমে হেডার মেনু লিখেছিলাম, লেখার পর প্রাইমারি মেনু সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিয়েছিলাম, তাই তো? এরকম ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিয়েছিলাম। তো ক্লিক করার পর আমার কিরকম জায়গা এসেছিল যদি দেখাই, আমি জাস্ট আপনাকে ডিলিট করে দেখাচ্ছি। ওকে, তো এটাকে ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, আমি দুটো মেনুকে ডিলিট করে দিয়ে আবার করছি। হ্যাঁ, জাস্ট এখানে লিখলাম কি, হেডার মেনু, লেখার পরে প্রাইমারি মেনু সিলেক্ট করলাম, তারপরে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তারপরে আমার এরকম একটা ইন্টারফেস এলো। এর মধ্যে গেলাম কোথায়, আমি এই যে ভিউ অল বলে একটা অপশন পাচ্ছি, এর উপরে ক্লিক করলাম, করলে আমার এখানে সমস্ত পেজ শো করছে। ভিউ অল এর উপরে ক্লিক করলে সমস্ত পেজ শো করছে। এখান থেকে আমি সব কটাকে সিলেক্ট করে নিয়েছিলাম, আবার যে কটা পেজ ক্রিয়েট করেছি সব কটাকে সিলেক্ট করে এই যে অ্যাড টু মেনু বাটনে ক্লিক করলে এই চলে এলো আমার এই সমস্ত পেজ এখানে। এবার আমাকে একটা একটা করে সাজাতে হবে। এই ওয়েবসাইটে যেমন আছে হোম, অ্যাবাউট, তারপরে পোর্টফোলিও, তারপরে সার্ভিস, তাই তো? হোম, অ্যাবাউট, অ্যাবাউট এর পরে কি আছে না, পোর্টফোলিও, তারপরে আছে কি সার্ভিস। জাস্ট আমি ড্র্যাগ করে করে সার্ভিসের ভেতরে কি কি আছে, সার্ভিসের ভেতরে আছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন আর মার্কেটিং, তিনটে আছে। তো জাস্ট এই ওয়েব ডেভেলপমেন্টটাকে ধরে নিয়ে এই যে সার্ভিসের নিচে এক স্টেপ ব্যাকে বসালাম, গ্রাফিক ডিজাইনটাকে ধরে নিয়ে ওয়েব ডেভেলপমেন্টের বরাবরে বসালাম, মার্কেটিংটাকেও গ্রাফিক ডিজাইনের আর ওয়েব ডেভেলপমেন্টের বরাবরে বসালাম। তারপরে আছে কি, কন্টাক্ট আর টেস্টিমোনিয়াল, তারপরে যে কন্টাক্ট আর টেস্টিমোনিয়াল এই দুটো পর পর আছে। এরকম করে দিয়ে আমরা কি করলাম, জাস্ট এই সেভ মেনুতে ক্লিক করলাম, জাস্ট সেভ মেনুতে ক্লিক করলাম, আমার মেনু কি হলো না, সেভ হয়ে গেল। কি দেখাচ্ছে, হেডার মেনু হ্যাজ বিন আপডেটেড বা সেভড। ওকে,
হলো। আবার আরেকটা মেনু ক্রিয়েট করেছিলাম কোথা থেকে, ঠিক এই জায়গায় ক্লিক করে আরেকটা মেনু আমরা ক্রিয়েট করতাম, সেটার নাম কি, ফুটার মেনু, তাই তো? ফুটার মেনু, ক্রিয়েট নিউ মেনু করার পর এখানে নাম দিয়েছিলাম কি, ফুটার মেনু, দিয়ে আমরা সেটাকে সিলেক্ট করেছিলাম কি, ফুটার মেনু সিলেক্ট করেছিলাম, করে জাস্ট এই যে ক্রিয়েট মেনু এই অপশনে ক্লিক করেছিলাম। এই অবধি কি পরিষ্কার ভাবে বোঝা গেল? একটু জানান, এই অবধি ক্লিয়ার? ওকে, ওকে, চলেন তাহলে যাই। সরি, আমাদের তারপরে ফুটার মেনুটা ক্রিয়েট করে দেবো। জাস্ট ক্রিয়েট এ মেনু বাটনে ক্লিক করলাম, এই মেনু ক্রিয়েটের জায়গা এলো, এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করব, করে আমার যে যে পেজ প্রয়োজন, কি কি পেজ প্রয়োজন ফুটার মেনুতে, আমার প্রয়োজন অ্যাবাউট, কন্টাক্ট, পোর্টফোলিও, সার্ভিস, এই কটা। তাহলে এখান থেকে নেবো অ্যাবাউট, কন্টাক্ট, পোর্টফোলিও আর সার্ভিস, চারটাকে সিলেক্ট করে অ্যাড টু মেনু করে দেবো। এই দেখুন এখানে আমার চলে এলো প্রত্যেকটা মেনু। ব্যাস, এটাকে জাস্ট এই সেভ মেনুতে ক্লিক করলে আমার মেনু সেভ হয়ে যাবে। জাস্ট এই সেভ মেনুতে ক্লিক করলাম, দেখুন মেনু আমার ওটার হ্যাজ বিন আপডেটেড। ব্যাস, আমার মেনু ক্রিয়েশন কমপ্লিট। এইবার আমরা যাব হেডারের মেনু, হেডারের মধ্যে মেনু কিভাবে বসাবো সেইটা দেখতে, আজকের যেটা মেইন ক্লাস। চলুন আজকের মেইন টপিকে তাহলে যাই আমরা, নাকি মেইন টপিকে যাই আজকের। এখনো মেনুর কালার নিইনি তো আমরা, এখনো মেনু কাজ করিনি, কালার কখন নিলাম, জাস্ট মেনু ক্রিয়েট করলাম, কালারের কাজ করিনি আমরা এখনো। ওকে, কালারের কাজ এবার করব, চলুন এইবার করব কালারের কাজ, কালার ফালারের যা কাজ এবার করবো। এখনো কালারের কোথায়, আমরা স্টাইলে গেছি নাকি? স্টাইল তো করবো সেই পেজে যেখানে হেডার, এখানে এখানে গিয়ে কালার করবো, এই জায়গায় কালার করবো আমরা, তাই না? এই জায়গায় মেনু নেবো, এই জায়গায় কালার করবো, ওখানে কালারের কোনো অপশনই নেই। তো এইবার আমাদের মেইন আজকের টপিকে এখানটাতে আমরা কি নেব, না এখানটাতে যদি একটু দেখি, এখানটাতে আমরা নেব এই যে এই মেনুগুলো নেব, এই মেনুগুলো নেব কিভাবে। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, অপশনটার নাম কি, ওয়ার্ডপ্রেস মেনু। এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে নিয়ে এখানে বসাবো, জাস্ট এই ওয়ার্ডপ্রেস মেনুটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। দেখুন এখানে একটা মেনু বাই ডিফল্ট আসছে, তাই না? এটা কি মেনু, ফুটার মেনুটা আসছে আগে, তাই না? তো আমরা এটাকে হেডার মেনু করে দেবো। কোথা থেকে, এই যে অপশনটা দেখতে পাচ্ছি মেনু, এখানে ড্রপ ডাউনে ক্লিক করে দেখুন এখানে ফুটার মেনু সিলেক্ট করা আছে, ফুটার মেনুর জায়গাতে আমরা হেডার মেনুটাকে সিলেক্ট করে দেবো। দেখুন আমার হেডার মেনু চলে এলো, এই দেখুন এই যে নিচে ড্রপ ডাউন খুলছে, সব খুলছে। বিষয়টা ক্লিয়ার? একবার জানান তো আমাকে, এই বিষয়টুকু ক্লিয়ার? ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হয়নি, ওকে এগেন। ওকে ওকে, চলেন তাহলে। ওকে, তাহলে আবার দেখে নিই তাহলে, এটাকে জাস্ট ডিলিট। আচ্ছা, এই প্লাস আইকনে ক্লিক করলে এরকম উইজেট খুলে যাচ্ছে আমার। উইজেট থেকে এই যে ওয়ার্ডপ্রেস মেনু বলে যে অপশনটা আছে, এটার নাম কি, উইজেটটার নাম ওয়ার্ডপ্রেস মেনু। এটাকে নিয়ে নেবো, ওয়ার্ডপ্রেস মেনুটাকে নিয়ে এই মাঝখানের এখানটাতে বসিয়ে দেবো। বসানোর পরে আমরা যে ফুটার মেনুটা ক্রিয়েট করেছিলাম, এখানে কি আমাদের এই হেডারের মধ্যে কি ওই মেনু আছে, ওই চারটে? না, আমাদের এখানে এইরকম ছটার ছটা আছে, আর তার মধ্যে আবার একটার মধ্যে ড্রপ ডাউন আছে, কিন্তু এখানে কি সেরকম সেরকম দেখাচ্ছে? না, এখানে চারটে দেখাচ্ছে। তাহলে আমার এটা এটা ফুটার মেনু, যেটা ফুটার মেনু ক্রিয়েট করেছিলাম, তো এটাকে এই জায়গা থেকে ফুটার মেনু লেখা আছে এই জায়গায় আমরা হেডার মেনু, এই দেখুন ড্রপ ডাউন টানলে একটা ফুটার মেনু, একটা হেডার মেনু, তো জাস্ট হেডার মেনুটাকে সিলেক্ট করে দেব, জাস্ট হেডার মেনুটাকে সিলেক্ট করে দেবো। দেখুন হেডার মেনুটা চলে এলো। এবার বলুন, যারা বলছিলেন যাদের ক্লিয়ার হয়নি তাদের কি ক্লিয়ার হলো? এবার একটু জানান তো আমাকে। এই তো জাস্ট শুরু করলাম, এই যে মেনু নিলাম এটাই শুরু আমাদের, এই মেনু নিলাম এটাই শুরু আমাদের। আরেকবার, ওকে চলুন আরেকবার, এই যে মেনু নিলাম এটাই আমাদের শুরু। স্যার ইন্টারনেট কানেকশনটা একটু ক্লিয়ার নিয়ে বসবেন, ঠিক আছে, নাহলে প্রবলেম হয়ে যাবে।
এইবার দেখুন, এই ওয়ার্ডপ্রেস মেনু, এটাকে নিলাম, এখানে বসালাম, এখানে ফুটার মেনু সিলেক্টেড আছে, এখানে এখানে হেডার মেনু সিলেক্ট করে দেবো, কারণ এটা হেডারের কাজ করছি, তাহলে হেডারের মধ্যে হেডার মেনু দেবো। তো জাস্ট এখান থেকে ড্রপ ডাউন টেনে হেডার মেনু সিলেক্ট করে দিলাম। এইটুকু কাজ। ক্লিয়ার? বলুন, এবার বলুন, যাদের যাদের হয়নি তাদের বলুন ক্লিয়ার কিনা। এইবার এই মেনুটা নেওয়া হয়ে গেলে আমরা আবার আমাদের নেক্সট পার্টে যাব, মানে এবার আমাদের স্টাইল পার্টের পালা। তার আগে আমাদের এই মেনুটা কোথায় আছে? মাঝ বরাবর আছে না? এদিকে ফাঁকা আছে, এদিকেও ফাঁকা আছে। তাহলে এটাকে কি করব? এই যে দেখুন এখানে অ্যালাইনমেন্ট অপশন আছে, এখানে অ্যালাইনমেন্ট, এটাকে মিডিল করে দেবো। এই যে অ্যালাইনমেন্ট, এটা সেন্টার আছে, সেন্টার করে দেবো। দেখুন মাঝ বরাবর চলে গেল, এপাশে ফাঁকা ক্রিয়েট হলো, এপাশেও খানিকটা ফাঁকা থাকছে। ঠিক আছে? এইবার কি করব? এখানে আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করলাম, এবার পয়েন্টারটাকে টেক্সট করব। পয়েন্টার লিখে নিন, লিখে নিন, লিখে নিন। পয়েন্টারটাকে টেক্সট করব। কি করব? এই যে পয়েন্টার অপশনটা আছে, পয়েন্টার অপশন আন্ডারলাইন সিলেক্ট আছে, এটাকে আমরা করব টেক্সট। দেখুন আগে আন্ডারলাইন থাকলে নিচে দাগ আসছিল, এবার দেখুন টেক্সটের উপরে একটা মাউস নিয়ে গেলে একটা হুবার ইফেক্ট আসছে না? তো এই পয়েন্টারটাকে আমরা টেক্সট করব। কি করব? টেক্সট করব। এটা আন্ডারলাইন ছিল, এরকম নিচে দাগ আসছিল, কিন্তু আমরা পয়েন্টারটাকে করবো কি টেক্সট। টেক্সট করলে দেখুন এবার আর আন্ডারলাইন আসছে না। এবার আমাদের অ্যানিমেশন কি আছে? দেখুন এটা উপরের দিকে উঠছে, ঠেলে উঠছে উপরের দিকে, তাই না? তো এটাকে কি বলে? ফ্লোট। তো জাস্ট এখান থেকে অ্যানিমেশনটাকে ফ্লোট সিলেক্ট। এবার দেখুন সেম জিনিস হচ্ছে আমাদের। বলুন এবার ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? লিখে নিন, লিখে নিন, বিষয়টা লিখে নিন, বিষয়টা লিখে নিন আগে। যেটুকু লিখতে বললাম সেটুকু আগে লিখেছেন? জ্যোৎস্না ম্যাডাম কি লিখেছেন? বলুন ইয়েস অর নো, লিখেছেন কিনা? লিখে নিন, লিখে নিন। আমি যেটা বলছি না লিখে নিন। আমি বলছি খাতা কলম নিয়ে বসবেন, নাহলে পরে তো ভুলে যাবেন, হয়তো হাতড়ে বেড়াবেন। তার থেকে ভালো লিখে নিন। আমি যার জন্য বলি লিখে নিন, টুকে নিবেন। তো কি করলাম? এটা ছিল আন্ডারলাইন। তো জাস্ট এইরকম দিলেই এইরকম আসছিল, তাই না? নিচে দাগ আসছিল। কি করলাম? এটাকে আন্ডারলাইনের জায়গায় টেক্সট সিলেক্ট করলাম। কি কিসে কিসে টেক্সট সিলেক্ট করলাম? লিখবেন পয়েন্টারটাকে টেক্সট সিলেক্ট করব, পয়েন্টারটাকে টেক্সট সিলেক্ট করব, আন্ডারলাইনের বদলে টেক্সট সিলেক্ট করব। আর অ্যানিমেশনটাকে ফ্লোট দেব। লিখে নিন, অ্যানিমেশনটাকে ফ্লোট দেব, আর পয়েন্টারটাকে টেক্সট সিলেক্ট করব, অ্যালাইনমেন্টটাকে সেন্টার করব। এই তিনটে কাজ করবো এখানে, 1 2 3 করে লিখে নিন। হয়েছে? লেখা হয়েছে? বলুন লেখা হয়েছে? এবার বলুন লেখা হয়েছে প্রত্যেকের? ওকে, চলো চলুন তাহলে। এই আমার কন্টেন্ট পার্টে কিছু কাজ করলাম, এবার আমাকে এগুলোকে স্টাইল করতে হবে না? দেখুন তো এই কালার কি আছে? বেস কালারে আছে। আর যেটাকে উবার করছি সেটা কি হচ্ছে? হলুদ কালার হচ্ছে। আর যেটার মধ্যে থাকছি সেটা কি হচ্ছে? সেটা কালো কালার হচ্ছে। তাহলে এবার যাব কোথায়? এই যে স্টাইল, এই যে স্টাইল, স্টাইল পার্টে চলে আসবো। এসে স্টাইল পার্টে আসার পর দেখুন এখানে টাইপোগ্রাফি অপশন আছে। তো টাইপোগ্রাফিটা দেখে আসি এখানে কি আছে। হট ফন্ট দিয়ে টাইপোগ্রাফি কি দেখছি? পপিন্স 700, আর সাইজ কত? 15। চলেন টাইপোগ্রাফির মধ্যে ঢুকলাম, ফ্যামিলি পপিন্স, সাইজ 15, ওয়েট কত দেখলাম? 700। ওয়েটটা 700, সেমি বোল্ড করে দিলাম। এবার বোল্ড হয়ে গেল, আমার টাইপোগ্রাফি কমপ্লিট হলো। এবার কি করব? এবার এখানে বুঝতে হবে আমার 3 রকম কালার।
এক দুই তিন লিখুন। 1 2 3 করে 3 রকম কালার কি কি? একটা হচ্ছে নর্মাল কালার, অর্থাৎ আমরা এই এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি কালার হবে? কি কালার হবে? এখানে বেস কালার সিলেক্ট করা আছে, তাহলে বেস কালার হবে। তাহলে নর্মাল কালারটা কি করব? বেস কালার। আর হুবার কালারটা কি করব? হুবার করলে কি কালার আসছে? ইয়েলো কালার। তাহলে হুবার কালারটা ইয়েলো কালার সিলেক্ট করব। করুন, হুবার কালারটাকে ইয়েলো, এই হুবারের মধ্যে ইয়েলো সিলেক্ট করব। আর অ্যাক্টিভ কালার কি? ব্ল্যাক। 3 রকমের কালার। ক্লিয়ার হলো বিষয়টা? বলুন। ওকে, তাহলে এগোই। 3 রকম কালার করি এবার। চলুন, এটাকে বন্ধ। এবার 3 রকম কালার। নর্মাল কালার কি তাহলে? বেস কালার। এই পৃথিবী চিহ্ন থেকে বেস কালারটাকে সিলেক্ট করে দেবো। দেখুন বেস কালার হয়ে গেল নর্মাল কালার। হুবার কালারের মধ্যে ঢুকবো, দেখবো আরেকটা কালার কোড পাচ্ছি। হুবার কালারটা কি হবে আমার? না, হুবার কালারটা হবে ইয়েলো, তাই তো? তাহলে ও কালার কোডটাকে খুলে নি। খুলে নিয়ে এইটাকে ঠেলে এরকম ইয়েলোর দিকে নিয়ে আসলাম। এই ইয়েলো সিলেক্ট করে দিলাম। আর দেখুন তো হুবার করলে, আচ্ছা এটা ডার্ক ইয়েলো। এবার দেখুন তো ডার্ক ইয়েলো হচ্ছে। হুবার করলে ডার্ক ইয়েলো হচ্ছে। এবার অ্যাক্টিভ কালার। অ্যাক্টিভ কালার কি বলেছিলাম? ব্ল্যাক। তাহলে অ্যাক্টিভ কালার কোথায়? এখানে। এখানে অ্যাক্টিভের মধ্যে গিয়ে এই অ্যাক্টিভের টেক্সট কালারটাকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। দেখুন এবার যদি আমি যখন এই অ্যাক্টিভ কালার এখন বুঝতে পারবো না, যখন আমি কোনো আমি আমার হেডারে গিয়ে যখন ক্লিক করে যে পেজের মধ্যে ঢুকবো সেই পেজটা আমার কি হয়ে যাবে? অ্যাক্টিভ কালার হয়ে যাবে, তাই তো? অ্যাক্টিভ কালার অর্থাৎ ব্ল্যাক হয়ে যাবে। হলো? এই অবধি কি ক্লিয়ার হলো? আমাকে একটু জানান তো দেখি, চট করে। 3টে কালার। ওকে, তাহলে এগোই এবার। ওকে, কমেন্ট বক্স অফ। ওকে, 3টে কালার করলাম। আর কি বাকি আছে এর মধ্যে? এর মধ্যে ঢুকে দেখি এবার যে এই বার করলে এইগুলোর কালার কি আসছে? এগুলোর কালার কি আসছে? এগুলোর কালার, এগুলোর কালার কালো আর সাদার মধ্যে আসছে না? কিন্তু আমার এই ওয়েবসাইটে কি আছে দেখুন। বার করলে যে ব্যাকগ্রাউন্ড কালারের মতো এই ব্যাকের কালার আসছে। আর মানে এমনি এর উপরে হুবার করলে কি আসছে? বেস কালারের লেখাগুলো। আর এর টাইপোগ্রাফি আমাকে দেখতে হবে, তাই না? তো জাস্ট টাইপোগ্রাফি দেখবো। কি আছে? রোবোটো 513। আপনারা পপিন্সও করতে পারেন, 13 সাইজ, 500 পিক্সেলস। তো করি আমরা। চলুন, এখানে এসে ওইটা কোথা থেকে করব? ওটা পাবো এর মধ্যে, অর্থাৎ ড্রপ ডাউনের মধ্যে। ড্রপ ডাউনেরও 3টে কালার, নরমাল, হুবার আর অ্যাক্টিভ। ড্রপ ডাউন বলতে কোনটা? এই যে যেটা খুলছে এইটার, এইটার কালার। এটা টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আবার হুবারের টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। অ্যাক্টিভের টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। বোঝা গেল? তো নরমালের টেক্সট কালার কি আছে? বেস কালার। আর ব্যাকগ্রাউন্ড কালার এই এখানে যে কালারটা আছে এই কালারটা আছে। তাহলে এই কালারটা এখান থেকে একটু তুলে নি। এই যে এই জায়গার কালারই আছে। ওকে, তাহলে এবার নরমালের টেক্সট কালারটাকে কি করব? বেস কালার। ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব? যেটা কালার তুলে নিয়ে আসলাম সেইটা পেস্ট করলাম। এইবার দেখি হলো একই রকম। আর টাইপোগ্রাফি কি করব? চলুন পপিন্স 13 করে দিই। পপিন্স সাইজ কত? 13 পিক্সেলস। ওয়েট 500 থাক। এবার হয়েছে? জিনিসটা এসেছে? একটু কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানান তো দেখি। এই ড্রপ ডাউনের কাজ কি ক্লিয়ার হলো? করে ফেলান, করে ফেলান। আচ্ছা, পড়ার সাহেব কিছু বললে কমেন্ট বক্সে বলুন। পড়ার সাহেব হ্যান্ড রেজ করছেন, নাহলে আপনি হ্যান্ড রেজ করলে অন্য কারো দেখতে অসুবিধা হবে। আরেকবার বলুন, আরেকবার বলুন। কমেন্ট বক্স অফ, আরেকবার দেখি। চলুন, তাহলে ড্রপ ডাউনে এলাম কোথা থেকে? এগুলো কালার আমি সব আমার আগে যা ছিল তাই করে দিই। ওকে, ওকে, ওকে।
এখানে ছিলাম, এই কালার গুলো করলাম। এইবার এই ড্রপ ডাউনের মধ্যে কালার গুলোতে আসবো, অর্থাৎ টাইপোগ্রাফি ফন্ট সব ঠিক করবো। কোথা থেকে? এই একটু নিচে এসে পাবো কি, ড্রপ ডাউন বলে একটা অপশন পাবো। এই ড্রপ ডাউনটাকে এর উপরে ক্লিক করবো, এটা এরকম খুলে যাবে। জাস্ট এটার উপরে ক্লিক করলাম, দেখুন এটা খুলে গেল ড্রপ ডাউনের অপশন। ড্রপ ডাউনের অপশনের মধ্যে কি পাচ্ছি না, টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। তার মধ্যে আবার কটা, নরমাল, হুবার আর অ্যাক্টিভ। তো আগে নরমালটা নিয়ে ভাবি, হুবার অ্যাক্টিভ করে যাচ্ছি। তো আগে নরমালের মধ্যে টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার দেবো। এখানে টেক্সট কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার। চলুন, টেক্সট কালার নরমালে কি আছে দেখছি আমরা, বেস কালারটার টেক্সট কালার আছে, আর এই ব্যাকগ্রাউন্ডের এমনি যে কালার সেটাই আছে আপনার, কি আছে না, সেটাই সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটাই। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে পিক করে নিচ্ছি তাহলে। ওকে, এবার যদি আসি তাহলে কি হবে না, এখানে নরমালের টেক্সট কালারটাকে এই পৃথিবী চিহ্নে ক্লিক করে বেস কালার করব। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব না, যেটা কপি করে নিয়ে এলাম, কেবল কালার কালার করে তুলে নিয়ে এলাম না ওইটা। এইবার একবার দুবার করে দেখি, দেখুন সেম জিনিস হয়ে গেছে। আর জাস্ট টাইপোগ্রাফিটাকে কি করেছি, টাইপোগ্রাফিটাকে ফ্যামিলি কপিজ আর সাইজ 13, ওয়েট 500 করেছি, ব্যাস। এই নরমালের এইটুকু। আচ্ছা, যারা আবার বলেছিলেন তারা বলুন তো এইবার বিষয়টা কি ক্লিয়ার, ইয়েস অর নো? মাহবুব সাহেব, জ্যোৎস্না ম্যাডাম, আরিফ সাহেব, আশরাফ সাহেব বলুন। ওকে, তাহলে এগোই, চলো। এইবার এইবার কি করাবেন, এই যে হুবার করলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে যাচ্ছে, আর যে ফন্টের অর্থাৎ টেক্সট কালার কালো হয়ে যাচ্ছে, তাই না? চলো, তাহলে এই হুবারের মধ্যে ঢুকে ব্যাকগ্রাউন্ড কালার কালো, এই সরি, ব্যাকগ্রাউন্ড কালার সাদা আর ফন্টের কালার কালো, তাই তো? হ্যাঁ, কালো আর সাদা। তো টেক্সটের কালার কি হবে, কালো। আর ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, সাদা। দেখুন তো এবার হচ্ছে, হচ্ছে কি, এই জায়গাটা কি পরিষ্কার হলো যে কোথা থেকে হুবারের কালারটা করলাম? পরিষ্কার হলো? তাহলে এগোবো কি সামনের দিকে, অ্যাক্টিভ কালারে যাই নাকি? ওকে, চলুন তাহলে কমেন্ট বক্স অফ। এইবার এই যে অ্যাক্টিভ কালারের মধ্যে ঢুকবো, এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি উল্টে দিই, মানে এখানে আছে কি, হুবার করলে সাদা থাকছে ব্যাকগ্রাউন্ড, আর ফন্ট থাকছে কি, কালো, অর্থাৎ লেখার কালার কালো। তাহলে আমরা টেক্সট কালার যদি এইবার করি সাদা অ্যাক্টিভের মধ্যে, আর ব্যাকগ্রাউন্ড কালার যদি করি কালো, তাহলে কেমন হয়? এটা এটা আমরা অ্যাক্টিভ কালারটা দেখতে পারবো গিয়ে, অর্থাৎ যখন আমরা কাজ করব তখন, আমাদের ওই ওয়েবসাইটে যখন দেখবো তখন, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভের টেক্সট কালার করুন সাদা, ব্যাকগ্রাউন্ড কালার করুন কালো। হয়ে গেল আমার এই আমার এই মেনুর কাজটুকু কমপ্লিট হলো। মেনুর কাজটুকু নিয়ে আর কোনো প্রবলেম আছে থাকলে আমাকে একটু বলুন তো দেখি, চটপট বলে ফেলুন তো দেখি। মেনুর কাজ নিয়ে কোথাও কোনো প্রবলেম কি আছে? আচ্ছা, প্রবলেম নেই, নেই, নেই। আর কার কার নেই? নেই, 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 নেই। প্রথমে একটু, আচ্ছা, প্রথমে কোথায় একটু বলুন, মেহেদী সাহেব বলুন, সেখানটা রেখে দিই। মেনুর কাজটা কমপ্লিট করে তারপরে অন্য কাজে হাত দিই। সুমন স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, স্যার শোনা যাচ্ছে। স্যার, একটু এলাম ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই বলে? একটু জাস্ট 1-2 মিনিট আপনার সাথে একটু কথা বলতে এলাম। সবাই কেমন আছেন?
ভালো ভালো ভালো। ক্লাস কেমন চলছে বলেন? আপনাদের ক্লাস কেমন চলছে? দারুণ, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। ওকে ওকে ওকে। বিশ্বাস একাডেমি যেটা কথা দিয়েছে সেটা রেখেছে তো? ইয়েস ইয়েস ইয়েস, রাইট রাইট রাইট। আচ্ছা, প্র্যাকটিস কতজন করছেন? 100% ডেফিনেটলি স্যার, যেটা আমরা কথা দিই সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। প্র্যাকটিস কতজন করছেন? একটু জাস্ট আই আই আমি যাই হোক লেখেন দেখি। সমস্যা আমার নিজে। আয় আয় আয়, বেশ অনেকেই প্র্যাকটিস করছেন আপনাদের এই ব্যাচে, আপনাদের স্যারও বলছিলেন এবারে বেশ অনেকেই প্র্যাকটিস করছে। ওকে। তো প্র্যাকটিস করতে গিয়ে যখন সমস্যায় পড়ছেন, সাপোর্ট নিচ্ছেন তো আপনাদের স্যার সাপোর্ট টিমের থেকে? ইয়েস ইয়েস। বাই দ্য সাপোর্ট টিম কেমন সাপোর্ট দিচ্ছে বলে একটু শুনে নি, আপনাদের সাথে জাস্ট কয়েক মিনিট একটু একটু কথা বলে নি। অ্যাডভান্স কোর্স করতে যায়, ডেফিনেটলি স্যার আমি বলছি এই বিষয়ে অনেক ভালো অনেক ভালো, অনেক ভালো সাপোর্ট পাওয়া যায়, ইয়েস ডেফিনেটলি। তো যে জন্য ক্লাসে আসা আমার, আপনাদের সম্বন্ধে একটু জানা, কেমন কি প্র্যাকটিস করছেন না করছেন সেই বিষয়ে একটু জানা। এবং আপনাদের অনেকেই অনেকেই আপনাদের সুমন বাবুকে, আমাকে, আমাদের সাপোর্ট টিমকে অনেকেই ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন যে আপনাদের স্যার অ্যাডভান্স কোনো ট্রেনিং হয় কিনা, অ্যাডভান্সে আমরা আরো শিখতে চাই, ইন ডেপথ আরো শিখে আমরা একটা কেরিয়ার বিল্ড করতে চাই, লাইক এ ফ্রিল্যান্সিং করতে চাই আমরা। তো কতজন ইন্টারেস্ট আছেন যে অ্যাডভান্স ক্লাস করার জন্য ওয়েব ডেভেলপমেন্টের উপরে, এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে অ্যাডভান্স ক্লাস করতে কতজন চাইছেন? যে ইন্টারেস্ট, আমি আছি আমি। ওকে ওকে ওকে। তো ভাই দেখো অনেকেই ইন্টারেস্ট আছেন যারা আরো ইন ডেপথে শিখতে চান, আরো অ্যাডভান্সে গিয়ে শিখতে চান, একটা ফ্রিল্যান্সিং কেরিয়ার বিল্ড করতে চান, ওয়েব ডেভেলপার হতে চান, যে স্বপ্ন আপনাদের আছে। তো ওকে, আমাদের, আমি বলে দিই, আমাদের একটা অ্যাডভান্স ট্রেনিং হয়। ওকে। তো মিনিমাম যদি 30 জন মানুষ ইন্টারেস্ট থাকেন, কমপক্ষে 30 জন মানুষ যদি ইন্টারেস্ট থাকেন, তবেই আমাদের এই অ্যাডভান্স ট্রেনিংটা আসে। ওকে। তো আমি একটা আপনাদেরকে ফর্ম দেব, আপনারা ফর্মটা ফিল আপ করবেন, যারা যারা অ্যাডভান্স ট্রেনিং এ জয়েন করতে যাচ্ছেন, আরো অ্যাডভান্সে শিখতে যাচ্ছেন, ওয়েব ডেভেলপমেন্টটাকে আপনারা একটা কেরিয়ার হিসেবে নিতে যাচ্ছেন, যারা যারা চাইছেন প্রত্যেকে একটু কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে দেবেন। যদি মিনিমাম 30 জন ফর্ম ফিল আপ করেন, তবেই আমি গতকাল ক্লাসে আসব, এসে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়াল অ্যাডভান্স ট্রেনিং এ কি কি থাকবে না থাকবে এবং অ্যাডভান্স ট্রেনিং এ কি কি হবে। তো দেখেন আমি চ্যাট বক্সে আপনাদের একটা ফর্ম দিয়ে দিয়েছি, এই ফর্মটাই আপনারা ফিল আপ করে নেবেন। ওকে। তো ফর্মটা ফিল আপ করে যারা যারা চাচ্ছেন অ্যাডভান্স ট্রেনিং করতে, অবশ্যই ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবেন, কারণ যদি মিনিমাম 30 জন ফর্ম ফিল আপ না করেন বা যদি না চান, তাহলে কিন্তু অ্যাডভান্স ট্রেনিং আসবে না। তো যারা যারা চাইছেন অ্যাডভান্স ট্রেনিং করার জন্য, ডেফিনেটলি ফর্মটা কিন্তু ফিল আপ করে নেবেন। যদি চ্যাট বক্সের ফর্মের লিঙ্কে ক্লিক করতে আপনাদের সমস্যা হয়, আপনাদের স্যার কিংবা সাপোর্ট টিমের এনিহাও যে কারোর কাছ থেকে ফর্মটা নিয়ে নেবেন। ওকে। তো এই নিয়ে কোনো সমস্যা নেই, আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। আপনাদের আর বেশি সময় নষ্ট করব না, ক্লাস করতে থাকুন। স্যার আপনি ক্লাস কন্টিনিউ করুন। আবারও বলে দিচ্ছি যে যারা যারা চাইছেন মানে অ্যাডভান্স ট্রেনিং আমাদের জয়েন করতে বা অ্যাডভান্স ক্লাস করতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু ফর্মটা ডেফিনেটলি ফিল আপ করে নেবেন। এই ফর্মের উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনাদের অ্যাডভান্স ট্রেনিং আসবে কি আসবে না। ওকে। তো অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন। আর বেশি আমি বক বক করবো না, স্যার আপনি ক্লাস কন্টিনিউ করুন, অন্য এক সময় আমি কথা বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে ওকে, তাহলে চলুন আমাদের যেখানে যেখানে প্রবলেম ছিল মেনুটাকে আর একবার একটু চালিয়ে ফেলি। হুম, চলুন আমি স্ক্রিন প্রেজেন্টটাকে আবার করে নিই। ওকে, আমরা আর একবার একটু ঝালিয়ে ফেলি আমাদের মেনুটাকে, কারণ ওকে চলুন এবার আমার স্ক্রিন, আচ্ছা প্রীতম বাবু আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন তাহলে আমাদের মেনু আমরা দুই জায়গায় 3 রকম করে কালার দেখলাম। কোথায় কোথায়? একটা মেইন মেনু, অর্থাৎ এই যে যেগুলো আছে এইগুলোই হচ্ছে মেইন মেনু। আর একটা কি ড্রপ ডাউন, অর্থাৎ এই সার্ভিসের এখানে ওভার করলে যে ড্রপ ডাউনটা খুলছে, এটার কালার কোথায়? এই ড্রপ ডাউনের মধ্যে 3 রকম, একটা নর্মাল, একটা হুবার, একটা অ্যাক্টিভ করে দিলাম। ব্যাস,
আমার এই মেনুটার কাজ কমপ্লিটলি ফাইনালাইজ হয়ে গেল, তাই তো? এইবার তাহলে আমাদের কাজ কি? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটাকে আমাদের করতে হবে, এই জায়গাটাকে আমাদের করতে হবে, তাই তো? এই জায়গাটাকে করার আগে আমি আপনাদের কাছে আসি যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আগেও, যে কি না আমাদের মেনুতে কোথাও কি প্রবলেম আছে। ঠিক করে নতুন কাজ করা হতো, এখানে হেডারের জায়গাটা আছে, ওটা ক্রিয়েট করাটা আর একবার দেখালে ভালো হতো। আচ্ছা, আমার একটু নেট কাজ ছিল। ওকে, আপনি আমাকে কল করুন ক্লাস শেষে, আমি আপনাকে নিয়ে বসে পড়ছি, সমস্যা নেই। মেনুর আইটেমটা আর একটু নিচে নামাতে চাই। আচ্ছা, নামাবো, নিশ্চয়ই নামাবো, চলেন। মেনুতে হোম পেজ দুইবার আসছে। আচ্ছা, মেনুতে হোম পেজ দুইবার আসছে, চলুন এই প্রবলেমের সলভটা দেখে নিই। চলেন আগে। হোম পেজ মেনুতে দুইবার আসছে কারণ আপনি যখন পেজ ক্রিয়েট করেছেন এখানে আপনার দুটো হোম পেজ ক্রিয়েট করা আছে, অথবা আপনি যখন এখানে মেনুর মধ্যে নিয়েছেন এরকম হোম পেজ বারবার নিয়ে ফেলেছেন, হোম পেজটাকে দুবার নিয়ে ফেলেছেন। কিভাবে? এভাবে হোম পেজটাকে এক টু মেনু করে দুবার নিয়ে ফেলেছেন, তার জন্য আসছে। মেনুসের মধ্যে আসুন, একটা হোম পেজের উপরে ক্লিক করুন, ক্লিক করে এই যে রিমুভ অপশনটা আছে এটাকে দিয়ে রিমুভ করে দিন। দেখুন এইবার একটা হোম হয়ে গেল। এই মেনুর মধ্যে যদি দুটো হোম থাকে তাহলে আমার এখানেও দুটো হোম শো করাবে। বোঝা গেল স্যার? একটু একটু জানান তো, বিষয়টা ক্লিয়ার হলো? বিপি সোনা এন্টারপ্রাইজ লিমিটেড একটু ক্লিয়ার হলো? ইয়েস। তাহলে আমার যে দুবার হোম আসছে আমি মেনুর মধ্যে গিয়ে জাস্ট একটা হোমকে রিমুভ করে দিতে পারি। ড্রপ ডাউনে নরমাল কালার গুলো কি কি? আচ্ছা, ড্রপ ডাউনে নরমাল কালার গুলো কি কি রাফি সাহেব বলে দিই, চলুন। ড্রপ ডাউনের নরমাল কালার হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারটা হচ্ছে বেজ কালার। বেজ, বেজ কালার বলতে কোন কালার? এই যে আমরা বেজ কালারটা সেভ করে রেখেছিলাম, এই যে কালারটা আমাদের, এই যে এই কালারটা, এই লেখার যে কালারটা বা এই হোম লেখার যে কালারটা, এটাই আমরা বেস কালার হিসেবে সেভ করে রেখেছিলাম, একটা গ্রিন কালার, সেটাই হচ্ছে টেক্সট কালার। আর ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? এই যে আমাদের যে মেনুর মধ্যে এই যে এখানে 6 ডটে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছিলাম, এই যে এর ব্যাকগ্রাউন্ডে যে কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ টোটাল জায়গার, টোটাল এই সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি সেটাই আমরা ব্যাকগ্রাউন্ড কালার করেছি। ক্লিয়ার হলো রাফি সাহেব? রিমুভ করাটা আরেকবার দেখান। ওকে, রিমুভ করাটা আরেকবার দেখাবো। নর্মাল হতে আগের গুলো বাদ, ক্লাসে দেখানোর মতো কেউ? হ্যাঁ, অবশ্যই করা যাবে। ক্লাসে যেমন ভাবে দেখেছি অমন ভাবে আপনি মেনু ক্রিয়েট করেন, ঠিক আছে? করে তারপরে আমাকে জানান, আমি তারপরে বলে দিচ্ছি। ফুটার মেনু আসছে না, ফুটার মেনু আসছে না। ফুটার মেনু কি ক্রিয়েট করেছেন? করলে চলে আসতো, ফুটার মেনু ক্রিয়েট করলে চলে আসতো। আর যদি বাই চান্স না আসে, তার উপায় কি? যেখানে আমি ফুটার মেনু দেব সেখানটাতে আমার এই কন্টেন্টের মধ্যে গিয়ে সেখানে এখানে ফুটার মেনু সিলেক্ট করে দেবো, তবেই ফুটার মেনুটা হবে। আর যদি এখানে ফুটার মেনু না আসে তার মানে আপনি ফুটার মেনু ক্রিয়েট করেনি। ওকে, আচ্ছা, গেল। আরেকবার দেখবো আমরা মেনুর মধ্যে গিয়ে হোম পেজটা দুবার হওয়ার পরে আমরা কিভাবে সেটাকে ডিলিট করবো। তো এই যে এখন আমার দুবার হয়ে গেছে, যদি এবার একটু সেভ মেনু করি, মেনুটাকে যদি একটু সেভ করি, করে এটাকে একবার পাবলিশ করে যদি আমি একটুখানি রিলোড করি, তাহলে দেখবো এখানে আমার দুবার হয়ে গেছে। দেখুন আমারও হোম এখানে দুবার হোম হোম আসছে না? এইটাই সমস্যার সমাধান হচ্ছে। এই জাস্ট এখানে হোমের উপরে এই যে ড্রপ ডাউন আছে, এখানে ড্রপ ডাউনের উপরে ক্লিক করবো। এই ড্রপ ডাউনে ক্লিক করলাম একটা হোমের, করার পরে এখানে রিমুভ অপশন পাচ্ছি, লাল রঙের রিমুভ অপশন পাচ্ছি, এটাকে ক্লিক করবো, এটা রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেল। হওয়ার পরে আমি এখান থেকে কি করবো, এই সেভ মেনুতে একবার ক্লিক করে দেবো। সেভ মেনুতে ক্লিক করে দিলাম, আমার মেনু সেভ হয়ে গেল। এইবার গিয়ে যদি আমি এই পেজটাকে রিফ্রেশ করি, দেখুন আমার একটা হোম হয়ে যাবে। দেখুন
এই পেজটাকে রিফ্রেশ করলাম, এই দেখুন আমার হোম একটা হয়েছে এবার। আর আমাদের স্যারের একজন স্যারের কোশ্চেন ছিল, আমি নাম ভুলে গেছি, সরি 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 সরি, নাম ভুলে গেছি। তো ওনার কোশ্চেন ছিল যে এই মেনুটাকে একটু নিচে নামাবো, অর্থাৎ এর বরাবর করব কিভাবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট এই যে ওপরের 6 ডট, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, করলে কি আসবে, এখানে এডিট সেকশন অপশন আসবে। এখান থেকে নিচে এসে দেখুন ভার্টিক্যাল অ্যালাইন আছে, এটাকে মিডিল করে দিন। এই ভার্টিক্যাল অ্যালাইন ডিফল্ট আছে, এটাকে মিডিল করে দিন। দেখুন এলো, সোজা বরাবর এলো। স্যার বলুন বরাবর কি এলো? ওকে, দেখবো দেখবো আমি, মেহেদী স্যার আমি ক্লাস শেষে আপনার থেকে চেয়ে নিচ্ছি। ওকে ওকে, চলো ক্লাস শেষে আমি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, চলো। তাহলে আমার এখানে লোগো এবং মেনুটা কমপ্লিট হলো। এখানে বাকি কি, এই সেকশনটা বাকি রয়েছে না, অর্থাৎ এই কলামের মধ্যে যে উইজেটটা, এই উইজেটটার নাম কি? এই উইজেটটার নাম হচ্ছে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন, ক্লিয়ার? সোশ্যাল আইকন কোথা থেকে নেব? এই যে প্লাস, এই প্লাসের ওপরে ক্লিক করব, করি ক্লিক করলাম, এই এখানে এলো এইরকম ইন্টারফেস, অর্থাৎ এখানে যত দেশের উইজেট আছে সব এর মধ্যে আছে। তো এখান থেকে সার্চ করব কি, এসওসি। দেখুন এসওসি দিতে দিতেই এই যে সোশ্যাল আইকন সামনে চলে এসছে। এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এই লাস্টে পুট করলাম, এলো আমার সোশ্যাল আইকন 3টে। এগুলোকে এবার চেঞ্জ করে নেবো আমার মতো করে, কি কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এই সোশ্যাল আইকন নেওয়াটা কি ক্লিয়ার? ওকে ওকে, দাঁড়ান দেখেই নিচ্ছি দেখেই নিচ্ছি দেখেই নিচ্ছি দেখেই নিচ্ছি দেখেই নিচ্ছি, সমস্যা নেই, দেখেই নিচ্ছি। মেনু দুবার হয়েছে, এটা তো আপনি হেডারই ক্রিয়েট করেননি, তা মেনু হবে কি করে? এখনো হেডারই ক্রিয়েট করা শুরু করেননি, হেডার ক্রিয়েট করুন আগে। এর নিচে আর একটা মেনু নিয়ে ফেলেছেন, সেই জন্য। কোথায় নিয়েছেন মেনু? এইভাবে আপনি এখানে আর একটা ওয়ার্ডপ্রেস মেনু এর মধ্যে বসিয়ে দিয়েছেন। আমার এবার দুটো আসছে, আপনার সেম জিনিস হয়েছে। এই নিচেরটাকে, এডিট পয়েন্ট থেকে নিচেরটাকে এখানে ডিলিট করে, সিম্পল। বোঝা গেল মেহেদী স্যার, বোঝা গেল? ওকে, চলেন তাহলে আউগায় যাই, চলেন। এই যে যেটা নিলাম এটা সোশ্যাল আইকন, তাই তো? তো সোশ্যাল আইকনটাকে আমার কি কি আনতে হবে? একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, আর একটা হোয়াটসঅ্যাপ। চলো, তো প্রথমটা বাই ডিফল্ট ফেসবুক আছে, তারপরেরটা এখানে যেটা যেটা দেখতে পাচ্ছি, এখানে ফেসবুক দেখতে পাচ্ছি, এটাও ফেসবুক। দ্বিতীয়টা টুইটার, এখানে টুইটার। তৃতীয়টা ইউটিউব, তৃতীয়টা এখানে ইউটিউব। যার যেটা যেটা দেওয়ার ইচ্ছা সে সেইটা সেটা দিতে পারে, কোনো সমস্যা নেই। যার যে অ্যাকাউন্ট আছে সে সেইটা দেবে। ওকে, তো আমার কাছে ফেসবুক, ইনস্টা আর হোয়াটসঅ্যাপ ছাড়া কিছু নেই, তাই জন্য আমি ওই 3টেই দিয়েছি। ওকে, গরিব মানুষ, 3টেই আছে, 3টেই দিয়েছি। ও আমার ইউটিউবও নেই, তাই জন্য দিতেও পারিনি, কারণ আমাকে লিঙ্ক দেখাতে হবে, আপনাদের লিঙ্ক করে দেখাতে হবে, সেই জন্য। বোঝা গেল? তো এখানে প্রথমটা ফেসবুক আছে, থাক। তারপরেরটা কি আছে? টুইটার। এর জায়গায় কি করব? ইনস্টাগ্রাম। তো এই জাস্ট টুইটারের উপরে একবার ক্লিক করব, বললে আইকন দেখতে পাচ্ছি, আইকনের উপরে ক্লিক করলাম, দেখুন এখানে এলো। এখান থেকে আমি কি সিলেক্ট করব? ইনস্টাগ্রাম, তাই তো? তো এখানে সার্চ করে নি ইনস্টা, INST, এই চলে এলো ইনস্টাগ্রাম। সিলেক্ট করলাম, এখানে ইনসার্ট বাটন পাচ্ছি, জাস্ট ইনসার্ট করলাম, দেখুন ওখানে ইনস্টাগ্রাম এসে হাজির হলো। বন্ধ করলাম ইনস্টাগ্রাম। এইবার কি ইউটিউবকে কি করব? এটাকে হোয়াটসঅ্যাপ করবো না, তাহলে এই জায়গাটাতে যাব, এর উপরে জাস্ট এর উপরে ক্লিক, এখানে আইকন, আইকনের উপরে একবার ক্লিক করলাম, আমাকে আইকন লাইব্রেরিতে নিয়ে এলো। এখান থেকে আমি এই যে হোয়াটসঅ্যাপ এখানে সামনেই দেখতে পাচ্ছি, জাস্ট হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করলাম। যদি না পাই সামনে, এখানে সার্চ করব হোয়াটসঅ্যাপ, করে আমি এখানে ইনসার্ট বাটনে ক্লিক করব,
করলে আমার এখানে ইনসার্ট হয়ে গেল। আমার তাহলে তিনটে চলে এলো, ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, আমার এই তিনটে জিনিস এলো। এইবার বলুন এইটুকু কি ক্লিয়ার হলো? কন্টেন্টের এইটুকু একটু জানান তো দেখি। ইয়েস, একদমই ক্লিয়ার হয়েছে। ও যাক যাক। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। তাহলে চলুন আরেকটু এগোই। ওকে, কমেন্ট বক্স অফ করুন। চলুন এবার এর যে শেপটা আমার কি আছে, এখানে গোল আছে না, সার্কেল, কিন্তু এখানে আমার শেপ কি দেখাচ্ছে? শেপ দেখাচ্ছে রাউন্ডেড, অর্থাৎ এই কর্নার একটুখানি হালকা একটু কার্ভ টাইপের, কিন্তু আমি তো গোল করতে চাইছি, তাহলে শেপটাকে আমি সার্কেল করে দেবো। দেখুন সার্কেল হয়ে গেল। শেপটা ছিল আমার কি, যদি স্কোয়ার রাখি তাহলে চৌকোন থাকবে, যদি আমি রাউন্ডেড রাখি তাহলে কর্নার রাউন্ডিশ থাকবে, এটা আমার লাগবে সার্কেল, তাই আমি সার্কেল করে নিলাম। একদম গোল গোল হয়ে গেল। বোঝা গেল? আর একটা কাজ, এটা আমার একদমই শেষ মাথায় ঠেকিয়ে দেবো। এই শেষ মাথায় একটুখানি ফাঁকা আছে না, এই ফাঁকাটা আমি রাখবো না। তাহলে কি করব, এখানে যে অ্যালাইনমেন্টটা আছে এটাকে রাইট করে দেবো। এই রাইটে দিয়ে দিলাম, দেখুন ওই শেষ মাথায় চলে গেল। এটা সেন্টার ছিল এরকম, যখন রাইটের উপরে ক্লিক করলাম অ্যালাইনমেন্ট, তখন দেখুন শেষ মাথায় চলে গেল। এই যে কন্টেন্ট পার্ট, এটা কি ক্লিয়ার হলো? ইয়েস অর নো? ওকে, তাহলে এবার আমরা স্টাইলে ঢুকে যাই টুক করে। সোশ্যাল অরিজিনাল কালার দিলে ভালো হয়। হ্যাঁ, আপনি যদি চান অরিজিনাল কালার রাখতে, তাহলে অরিজিনাল কালার রাখতে পারেন, যেমন এখন যেমন অরিজিনাল কালার রয়েছে তেমন রাখতে পারেন। যদি না চান সেটা আলাদা বিষয়, তাহলে আপনি অন্য কালার রাখতে পারেন। তো আমি জাস্ট এই অরিজিনাল কালার এটা দেখতে পাচ্ছেন, এর অন্য কালার করার ইচ্ছা হলে কিভাবে করব। এটা আমাদের ভ্যারি করে ব্যাকগ্রাউন্ডের উপরে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডের কালার উপরে যদি না ফোটাতে পারি, তখন আমরা আমরা কাস্টম কালার করে নিই। তো কোথায় যাব এবার? স্টাইলে। এই যে স্টাইল, স্টাইলে এলাম। এসে আমাকে যদি কাস্টম কালার করতে হয় তাহলে কি করতে হবে? এখানে কালার আছে, কালারটা অফিসিয়াল আছে, অফিসিয়ালের বদলে কাস্টম সিলেক্ট করে নেবো, তবেই আমার কালার কোড গুলো এরকম ফুটে উঠবে, কালার কোড গুলো খুলবে, তখন আমি তার মধ্যে গিয়ে কালার করবো। ঠিক আছে? তো জাস্ট এখানে কালার গুলো অফিসিয়াল আছে, এটাকে আমি কাস্টম করলাম। দেখুন প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার দুটো বেরিয়ে এলো। তাহলে এখানে যদি আমি দেখি প্রাইমারি কালার কি আছে, বেস কালার, সেকেন্ডারি কালার সাদা কালার। প্রাইমারি কালার মানে ওই যে পেছনে গোলের মধ্যে যে কালার, আর সেকেন্ডারি কালার সাদা। চলো তাহলে প্রাইমারি কালার কে করে দিই বেস কালার। দেখুন পেছনে গোলের কালার বেস কালার হয়ে গেল। ওকে, আর সেকেন্ডারি কালার কে কি করবো? সাদা। এই ধরে নিয়ে সাদা বসিয়ে দিলাম, এই দেখুন সাদা হয়ে গেল। এটা আমার নর্মালের মধ্যে। উবারের কাজ পরে, আগে নর্মাল। তো এই জাস্ট কালার কাস্টম করে দুটো কালার আমি বের করে নিলাম। নেওয়ার পরে প্রাইমারি কালারকে বেস কালার আর সেকেন্ডারি কালারকে হোয়াইট কালার লিখে নিন। বলুন, লিখুন এবং বলুন যে এটা কি, বিষয়টা ক্লিয়ার হলো? ইয়েস ইয়েস ইয়েস, লিখছি। ওকে 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 ওকে, গুড। এগেইন চলুন আবার দেখবো। চলুন তাহলে কমেন্ট বক্সটা অফ করে একবার দেখে আসি। এগেইন যখন পড়েছে তখন আর একবার আগে দেখে নেবো, তারপরে অন্য কথা। চলে, তো কালার গুলোকে আমি জাস্ট অফ করে দিই। হ্যাঁ, হুম। এটা ছিল কি অফিসিয়াল কালার, তাই তো? এরকম ছিল, স্টাইলে আসলাম, আসার পরে এই কালারটা কি অফিসিয়াল কালার সিলেক্টেড আছে, এই জায়গাটাতে জাস্ট আমি কাস্টম কালারটাকে সিলেক্ট করে নেব। নিলেই আমার এই কালারের দুটো পোর্ট খুলে যাবে। প্রাইমারি কালারটাকে করব বেস কালার সিলেক্ট করবো, যেটা আমরা সেভ করে রেখেছি যে কালারটা, আর সেকেন্ডারি কালারটাকে কি করব? হোয়াইট কালার এরকম ভাবে সিলেক্ট করব। দেখুন ভেতরের কালার হোয়াইট আর বাইরের এই জায়গাটার কালার বেস কালার হয়ে গেছে। হলো এইটুকু। এর সাইজ কি আমার এত বড় আছে এগুলো, না আরো ছোট ছোট আছে, তাই না? এটা যদি এরকম এরকম ভাবে বন্ধ করে দেখি তো এটা বড় বড় দেখাচ্ছে, সাইজ আমার ছোট আছে না? তো সাইজটা জাস্ট আমার চোখের সামনে দিয়ে যে সাইজের জায়গা, এখান থেকে আমি 20 সাইজ দিয়ে দেবো। কত সাইজ? সাইজটা কত করবো? 20। এখানে 20 লিখে দেবো, দিলাম। দেখুন
আমার সাইজ গুলো ছোট ছোট হয়ে গেল, আমার আইকনের সাইজ গুলো কি হলো, ছোট ছোট হয়ে গেল। আইকনের সাইজ গুলো ছোট করে ফেললাম। আইকনের সাইজ কোথা থেকে করলাম, এই প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এন্ড সাইজ। এবার বলুন, যিনি এগেন বলেছিলেন সঙ্গীতা ম্যাডাম, বলুন ক্লিয়ার হলো? আর সঙ্গে এই যে সাইজটা, এটাও কি ক্লিয়ার হলো সবার? সাইজটা সবার ক্লিয়ার হলো কিনা সেটাও জানান। ওকে, একদম ইজি ইজি, একদম ইজি। এখন আপনারা শিখে গেছেন, এখন সব ইজি লাগবে, এসব জিনিস ইজি লাগতে বাধ্য। শিখে যখন যাবেন তখন ইজি লাগতে বাধ্য। প্রথমে যে জিনিসগুলো খুব কঠিন মনে হচ্ছিল, সেই জিনিসগুলো খুবই এখন সহজ মনে হবে, কারণ আপনাদের ক্লাস পুরো বডি সেকশন, একটা ফুল বডি ফুল পেজ তৈরি করে ফেলেছেন অলরেডি, তাই না? ওকে, চলেন। এইবার আমাকে একটু এখানে এসে দেখতে হবে, যখন এর উপরে নিয়ে যাচ্ছি মাউসটা, তখন এটা ওপরের দিকে উঠে ভাসছে, প্লাস কালো হয়ে যাচ্ছে ভেতরের কালার, আর বাইরের কালারটা সাদা হয়ে আসছে না? এই যে যখন যেটার উপরে যাচ্ছে সেটা এরকম হচ্ছে। তো এইটা কিভাবে করব? এইটা করার জন্য একটু নিচে আসবো, স্ক্রোল করে এখানে ছিলাম, স্ক্রোল করে একটু নিচে এসে কি পাবো, দেখুন এখানে আইকন হুবার বলে অপশন পাচ্ছে, যে আইকন হুবার। তো জাস্ট এই আইকন হুবারের মধ্যে ঢুকবো। আগে আমরা হুবার পেতাম কোথায়, এইরকম কালারের পাশে এখানে নর্মাল, আর এখানে হুবার পেতাম। কিন্তু এতে হুবার পাচ্ছি কোথায়, নিচে এসে এই যে আইকন হুবারের অপশন আলাদা করে পাচ্ছি। হুবার নিয়ে যাদের টেনশন ছিল তাদের কি ক্লিয়ার হলো, যে হুবার কোথায় পাবো, হুবারে ওরকম ভাবে কিভাবে ইফেক্ট দেবো, কিভাবে কি করবো? ক্লিয়ার হলো? হুবার কোথায় পাবো কি ক্লিয়ার হলো? আচ্ছা, চলেন তাহলে যাই, হুবারের মধ্যে ঢুকি, চলেন। আচ্ছা, এই হুবারের মধ্যে, আইকন হুবারের মধ্যে ঢুকলাম। ঢোকার পর দেখুন এখানে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার পাচ্ছি, তাই না? আর একটা কি পাচ্ছি, হুবার অ্যানিমেশন। তাহলে এখানেও সেম ভাবে দেখে নিই, প্রাইমারি কালার কি আছে, সাদা, আর সেকেন্ডারি কালার ব্ল্যাক। করুন, এখানে প্রাইমারি কালার কে করুন সাদা, সেকেন্ডারি কালার কে করুন ব্ল্যাক। এবার একটুখানি হুবার করে দেখি হচ্ছে, কালো হয়ে যাচ্ছে কি, সূর্যটাকে যদি ওপরে তুলে এরকম ভাসিয়ে দিতে পারি, তবেই আমার মনো শান্তি হয়ে যাবে, তাই না? চলে একটু মনো শান্তি করে নিই। হুবার অ্যানিমেশন, এটাকে কি দেব, বব দেব, বব। দেখি বব দিয়ে দেখি কাজ হয় কিনা। এই দেখে উপরে উঠে ভাসছে, মনো কি শান্তি হলো? আমাকে একটু জানান তো দেখি, তুমি, আমি একটু মনো শান্তি পাই। ওকে, ওকে, সেই শান্তি, তাই না? সেই শান্তি। তাহলে তাহলে শান্তি। আচ্ছা, মনো শান্তি হয়নি জোসনা ম্যাডাম? আচ্ছা, তাহলে চলো আরেকবার মনো শান্তি করি। একবারে না হলে আরেকবার দেখবো, একবার না পারলে শতবার দেখবো, তবু শিখবো। চলে, আমি কালার গুলো অফ করে দিচ্ছি, এটাকে নান করে দিচ্ছি। ওকে, নিচে আসবো, এসে দেখবো কি আইকন হুবার অপশন পাবো। হুবার মধ্যে প্রাইমারি কালার কি দেখে এলাম, প্রাইমারি কালার সাদা, সেকেন্ডারি কালার ব্ল্যাক। এলুম, প্রাইমারি কালার সাদা, সেকেন্ডারি কালার ব্ল্যাক হচ্ছে। এইবার অ্যানিমেশন দেবো কি, বব, BOB, এই যে বব, এই যে হচ্ছে। এইবার জ্যোৎস্না ম্যাডাম একটু জানান তো দেখি, এইবার হচ্ছে কি ক্লিয়ার বিষয়টা, হয়েছে কি ক্লিয়ার, বলেন? ওকে, তাহলে চলেন নেক্সট যাই, নেক্সট আসি, চলেন। ওকে, হলো, এটা আমার রেডি হলো। এটাকে কি বলে, হেডার। হেডার আমার রেডি হলো। আচ্ছা, হেডারটা সেম জিনিস এসছে আমার, এখানে যা আছে সেই সেম জিনিস চলে এসছে। এইবার আমার পালা কিসের,
না এবার একটু বুঝতে হবে কি না, একটা কন্ডিশন দিতে হবে আমাকে, এই হেডারে একটা কন্ডিশন দিতে হবে যে ভাই তুমি আমার ওয়েবসাইটের সব জায়গায় সব পেজে তোমাকেই ওপরে থাকতে হবে, এতগুলো যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে তোমাকে ওপরে থাকতে হবে। পাবলিশ করব, পাবলিশ করলে এরকম একটা অপশন পাচ্ছি, হোয়ার, এখানে কি লেখা আছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইওর টেমপ্লেট, মানে এই যে যেটা বানালাম এটা একটা টেমপ্লেট, টেমপ্লেটটাকে কোথায় আমি ডিসপ্লে করাবো সেটা আমাকে এই যে অ্যাড কন্ডিশন বাটন পাচ্ছি, এখানে ক্লিক করে কন্ডিশন অ্যাড করে দিতে হবে যে কোথায় কোথায় দেখতে পাবো ওই হেডারটাকে আমি। চলে এই অ্যাড কন্ডিশন বাটনের উপরে ক্লিক করব, করে এই জায়গাটাতে কি আছে, সিলেক্ট আছে এন্টায়ার সাইট, এন্টায়ার সাইট মানে আমার সমগ্র ওয়েবসাইটে এই হেডারটাই থাকবে, জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো, দিয়ে আমি এটা এন্টায়ার সাইট সিলেক্টেড থাকবে, এখানে সেভ এন্ড ক্লোজ করে দেবো। একবার সেভ এন্ড ক্লোজ করলে কিন্তু আর দেখাতে পারবো না, তার আগে আপনারা জানান যে এই কন্ডিশনের বিষয়টা ক্লিয়ার হলো কিনা। রাইট, এন্টায়ার সাইট, জাস্ট অ্যাড কন্ডিশন আমি দেখে নেবো ওর মধ্যে এন্টার আছে হয়নি, আবার দেখবো, অসুবিধা নেই, আবার দেখবো, সমস্যা নেই, সমস্যা নেই, আবার দেখবো, চলেন চলেন, আবার আবার। তো 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 এটাকে বন্ধ করি, এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। কি করব, এই পাবলিশ বাটনে ক্লিক করব, করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি কি চাইছে আমার কাছে, আপনি কোথায় কোথায় এই হেডারটাকে দেখাতে চাইছেন, শো করাতে চাইছেন। তো আমি যদি বলি যে টোটাল সমগ্র সাইটের উপরে, সাইটের আমার সমস্ত ওয়েবসাইটের আমি উপরে এই হেডারটাই থাকবে, তাহলে আমি কি এন্টায়ার সাইট অর্থাৎ টোটাল সাইটের মধ্যে লাগাতে পারছি। তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যাড কন্ডিশন বাটনে ক্লিক করুন, অ্যাড কন্ডিশন বাটনে ক্লিক করলে দেখুন এন্টায়ার সাইট, এখানে এখানে দেখুন অনেক কিছু আছে, তার মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে এন্টায়ার সাইটটাকে, কি সাইট, এন্টায়ার সাইট লিখে নিন। কি করব, লিখে নিন, আবার পাবলিশ বাটনে ক্লিক করলে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইওর টেমপ্লেট, এখানে আমি বাটন পাবো, বাটনের নাম কি, অ্যাড কন্ডিশন। এই অ্যাড কন্ডিশন বাটনের উপরে ক্লিক করলে আমি এখানে অপশন পেয়ে যাব, অপশনের মধ্যে আমি এন্টায়ার সাইটটাকে সিলেক্ট করব, করে এখানে সেভ এন্ড ক্লোজ করব, এই সেভ এন্ড ক্লোজ এই বাটনটাতে ক্লিক করব। এইবার কি ক্লিয়ার হলো বিষয়টা বলেন? সুভাষ বাবু, জ্যোৎস্না ম্যাডাম বলেন। ওকে, তাইলে আউগায় যাই, চলে এবার তাহলে সেভ এন্ড ক্লোজ করে ফেলি, এই জাস্ট এই সেভ এন্ড ক্লোজ বাটনে ক্লিক করলাম, দেখুন আমার পাবলিশ কমপ্লিট। এইবার যদি আমি আমার ওয়েবসাইটটাকে একবার ভিউ করি, ভিজিট করি, দেখি এইবার কি আমার ওই জিনিসটা আসছে আমার ওয়েবসাইটের মাথার উপরে, প্রত্যেকে দেখে নিন তো একবার করে আসছে কিনা, একবার দেখে বলুন তো আসছে কিনা, একবার একবার করে দেখে নিন, টুকটুক করে দেখে নিন, আমি ওয়েট করছি আপনাদের জন্য, একবার দেখে নিন, দেখে নিয়ে বলুন আসছে কিনা। ইয়েস, তাহলে কন্ডিশন যখনই লাগিয়ে দেবো তখনই আসবে। আর বাকিগুলোতে দিলে কি হবে, বাকিগুলোতে দিলে আপনার সিঙ্গুলার হবে, অর্থাৎ সিঙ্গুলার করলে একটা একটা পেজে লাগবে, সব পেজে লাগবে না, অল পেজে এই হেডারটা শো করানোকে এন্টায়ার সাইট কন্ডিশনটা দেওয়া হয়। আচ্ছা, একদম রাইট মাহবুব সাহেব, আপনি তো পুরোনো ক্লাসের স্টুডেন্ট বলে আপনার মুখস্থ আছে বিষয়টা। সমস্ত পেজের ওপরে এখন, হ্যাঁ অবশ্যই এখনো এডিট করতে পারেন, এখনো এডিট করতে পারবেন, আর কোনো সমস্যা নেই। এবার আপনি পেজের মধ্যে গিয়েও এডিট করতে পারবেন, কিভাবে সেইটা একটু দেখাই দিই, ঠিক আছে? আর কম্পিউটার স্যার যখন কথাটা বললেন তাহলে একবার দেখিয়ে দিই যে পেজের মধ্যে গিয়ে কিভাবে আমি কম করবো। তো আমি যদি এইখানে এই যে আমার পেজটা, এই হোম পেজটাকে যদি একবার এডিট উইথ এলিমেন্টর করি, করলে আমি দেখতে পাচ্ছি আমার পেজের মাথার উপরে কি একটা হেডার আসবে, দেখুন ওই সেম হেডারটা আসছে, তাই না? আমি এখানে কাজ করছি, কিন্তু আমার কাজ যদি হেডারে করতে হয় তাহলে এই যে হেডারের উপরে হুবার করলে দেখবেন এই যে হেডার পেন টুল দেওয়া রয়েছে এখানে, এই পেন টুলের উপরে ক্লিক করলে আমার হেডার এডিট হওয়া শুরু হয়ে যাবে।
মেট্রোর উপর ক্লিক করলে কি হবে, আমার হেডার, আমি এবার হেডারটাকে আবার এডিট করতে পারবো। দেখুন আমার হেডার এডিট পয়েন্ট চলে এলো। এবার আমি এখান থেকে হেডারটাকে এডিট করতে পারছি। আবার দেখুন এইবার যখন হেডার যখন এডিট করা হয়ে যাবে, যখন আবার পেজে কি করে আসবো, তখন আবার এই পেজের উপরে হুবার করলে এডিট পেজ আসছে, এর উপরে ক্লিক করলে আবার পেজ এডিট করতে পারবো। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, অসাম। যাক যাক যাক, অসাম হলেই ভালো। একদম হোম পেজ থেকেই এবার এডিট করতে পারবো, রাইট? ওকে ওকে ওকে, চলেন দেখি একটু আরেকটু অন্য পার্টে যাই, চলেন। ওকে, এটা বন্ধ, এখানে যাই। এইবার আমার কিসের কাজ, না এবার আমার এই নিচে এসে এই যে ফুটার সেকশন এর কাজটা আমাদের করতে হবে। তার আগে আমাকে একটু বলুন যে এখানটাতে এই যে ফুটার সেকশন, কোথা থেকে এইটুকু হচ্ছে ফুটার সেকশন, এর নিচেরটুকু হচ্ছে ফুটার সেকশন। এই ফুটার সেকশনে কতগুলো কলামের সেকশন নেওয়া, এটা এইটা আপনারা বলবেন, এবার ভালো করে দেখে নিন। এই যে জায়গাটা ভালো করে দেখে নিয়ে এবার বলুন কটা কলাম, একদম ভালো করে মাথায় কিন্তু একদম একদম চিন্তা ভাবনা করে বলবেন, ঠিক আছে? একদম চিন্তা ভাবনা করে আপনারা বলুন যে কয়টা কলামের। আচ্ছা, তিনটা 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 তিনটা, সবাই বলছে তিনটা তিনটা। আচ্ছা, অনেকে আগেও তিনটা তিনটা তিনটা। আচ্ছা, মাহফুজুল স্যার পুরনো স্টুডেন্ট বলে দিয়েছেন পাঁচটা, পাঁচটা রাইট। ফারুক স্যার, সাদাত স্যার, মাহফুজুল স্যার, পাঁচটা সেকশনের কলাম নাও। না দুলাবাবু, একটা নয়, পাঁচটা সেকশনের কলাম নাও। এবার হয়তো আপনি বলতে পারেন যে পাঁচটা সেকশনের কলাম কোথায় লাগাইছেন, লাগাইছেন তো তিনটা জায়গায়, লিখছেন তিনটা জায়গায় জিনিসপত্র দিচ্ছেন, তাহলে বাদ বাকি দুইটা সেকশন কোথা থেকে উড়াইলো? আসি দেখি একটু, এবার দেখে বুঝি। এবার কি বোঝা যায়? এবার দেখুন তো কয়টা কলাম, এক, দুই, তিন, চার, পাঁচ। এই ঠিক এই জায়গায় যেমন তিনটে কলাম নিয়ে এখানে যে ফাঁকা রেখে দিছিলাম না, এই দুটো দুপাশের দুটো ফাঁকা, আর মাঝের কলামে কি ফর্ম, ঠিক সেই রকম এই দুই জায়গাটা ফাঁকা রাখার জন্য এই 2 নাম্বার আর 4 নাম্বার কলাম ফাঁকা, বাদ বাকি তিনটে কলামে সব জিনিসপত্র। বিষয়টা কি বোঝা গেল? রাইট। 20 × 5, ওই সেই 100 বিঘা জমি আছে আমার বাবার, তাহলে সেই জমিটাকে ভাগ করে দেবো 5 ভাইয়ের মধ্যে, প্রত্যেকে কত করে পাবে, 20 বিঘা করে। সেম জিনিস, সেই যা বুঝাইছিলাম আগের দিন, সেই সেম জিনিস। তাহলে কটা কলামের সেকশন নেব, না 5টা কলামের সেকশন আমরা নেব। এবার ক্লিয়ার হলো বিষয়টা যে কোথায় কিভাবে কলাম, কোথায় ফাঁকা, কোথায় কি, একবার জানান তো দেখি ইয়েস ইয়েস করে। ওকে ওকে ওকে, তিনটে দিয়ে করা যাবে। তার এই তিনটের কুফল সব স্যার আমি বোঝাবো, যখন কাজ করবো তখন তিনটের কুফল আমি বোঝাবো, ঠিক আছে? তাহলে ফাঁকা জায়গাটা পাবো না, আর আমার লোগো বড় হয়ে যাবে, লোগো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? লোগোটা কি বলেন তো, লোগোটা হচ্ছে বেহায়া জিনিস, ওরে আমি যেখানে দেবো, যতখানি জায়গা দেবো ততখানি জায়গা দেবে, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যাল করার সময় আমি এটা বুঝিয়ে দেবো আপনাদেরকে যে লোগোটাকে কেন বেহায়া বলছি। ওকে, যেটুকু জায়গার মধ্যে যে যত বড় কলামের মধ্যে বসাবো ও তত বড় হবে, বুঝা গেল? তাই জন্য ওই বেহায়াটাকে ছোট জায়গা দিয়েছি, দিয়ে ছোট জায়গার মধ্যে বসায় রাখছি, ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে, চলেন তাহলে, তাহলে আমরা একটু এবার কমেন্ট বক্স অফ করি, অফ করে আমরা এবার মাইক্রোফোনে কথা বলি। চলুন প্রীতম বাবু শুরু করুন, আমাদের Q&A সেশনটা শুরু করুন। কার কার কি কোশ্চেন আছে
শুরু করে দিন। Okay, চলো। এনডিআরএমসি সাহেব বলেন। Yes. আদাব দাদা, জি আদাব, বলুন। আমার ওই যে একটু আগে কমেন্টে বলেছিলাম ওই যে হোমটা দুইবার আসছে, কিন্তু এটা হোম পেজ ওই যে পরে আবার যেটা দেখালেন ওইটা করতে গেলাম বা তার আগেও মানে ওই যে দুইবার লেখা দেখলাম না, কিন্তু পরশুদিন রাতে ক্লাস শেষে যখন করছিলাম ওই সময় একবার লিংক লেখাটা আসছিল কোন একটা ইসের মধ্যে, বক্সের মধ্যে। আচ্ছা, কাস্টম লিঙ্ক। এখন ওটা রিমুভ আপনার হোয়াটসঅ্যাপে আমি ওই যে লিংকটাও দিয়ে রেখেছিলাম পরশুদিন আচ্ছা রাতেই, আচ্ছা, বা ঠিক এখন আছে। এই যে ক্লাস চলাকালীনও আবার এই করেছিলাম আপনাকে মেসেজ ওকে, দিয়ে। আমি ক্লাস শেষে আমি দেখে নিয়ে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। বাইরের কপিরাইট মিন্টু সাহেব বলেন। এবারে মিন্টু সাহেব আছেন? এটাকে সরি সরি স্যার। মিন্টু সাহেব, মাইক্রোফোন অন করেন। এই আমাকে দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। দাদা আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ওই হেডারের উপরে নিজেদের নাম অথবা অর্গানাইজেশন নামটা লিখে আমরা স্টার্ট করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন যখন আমরা ফুটারে কাজটা করতে যাচ্ছি তখন আমার ওই নামটা এখন থেকে যাচ্ছে, ওটাকে আমি রিমুভ করবো কিভাবে? আচ্ছা, ওই নামটা ঠিক যাচ্ছে। দেখুন, আমরা যখন কাজ করার পর যে হেডারটা ক্রিয়েট করবো সেই হেডারের মধ্যে যেভাবে বলেছি ওইভাবে যদি আপনি ক্রিয়েট করেন কোনোভাবেই থাকার কথা নয়। আর যদি কোনো গ্লিচ থাকে তখন আপনি কি করতে পারবেন না, আমাকে নক করুন, আমি আপনাকে নিয়ে বসে আমি আপনার স্ক্রিন প্রেজেন্ট করিয়ে দেখে নিচ্ছি কোথায় প্রবলেম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে দাদা, থ্যাংক ইউ। দাদা এলিমেন্টের ফুল ওয়েট করে হয় দেখ এই ওয়েবসাইট ওকে, বলুন রাফি সাহেব, বলুন। না আমি নিজেই হ্যাঁ দাদা, হ্যাঁ, বলুন। আমার ওই যে লোগোটা ব্যাকগ্রাউন্ড আমি মানে ইয়ে করছিলাম আর কি, পিএনজি করছিলাম, তারপর দেখা যাচ্ছে যে আমি যখন থিম কালারটা দিছি কিন্তু ওই লোগোর চারদিকে আবার সাদা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার একটা আচ্ছা। প্রবলেম। এটা হয়তো বারবার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করলাম, এটা কি মানে আমি যদি ইয়াও নিয়ে যাই মানে জেপিজি ফরম্যাটও নিয়ে আসি তাহলে কি এই ওয়েবসাইট থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার মানে পিএনজি ফরম্যাটে করা যাবে নাকি লোগোটা? না, ওয়েবসাইট থেকে পিএনজি ফরম্যাটে করা যায় না, ওটা পিএনজি তেই আপনাকে নিয়ে আসতে হবে। আমি যেটা আপনার ওই লোগোটাকে আমার কাছে পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ পাঠান, আমি ওটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে পিএনজি ফাইল করে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি জি। আর দাদা আরেকটা সমস্যা, যদি এটা ইরিলিভেন্ট একটা প্রশ্ন তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি, আমার কম্পিউটারটা আপনার ক্লাস করতে মনে হয় 10 বার মানে হ্যাং হয়ে যেতেছে। আমার এই জন্যই বারবার আপনাকে প্রশ্ন করেছি, আমি দেখি নাই। তো দাদা এটা প্রবলেমটা কি? আমি খুললাম, আমার র্যাম ট্যাম সবই ঠিক আছে, এখন প্রবলেমটা আমি বুঝতেছি না যে এটার প্রবলেমটা কিসের জন্য। আপনি কি দেখুন, জানেন এগুলো দাদা তো যে? আপনার থেকে না দেখে বলা অসম্ভব, তো সব থেকে হ্যাঁ, বেস্ট হয় না মানে কিছু সিভিলের কেউ বলতেছে থাম্বনেল জেলটা হয়তো বা শুকিয়ে গেছে, আমি জানি না আসলে ক্লিয়ারটা কি, এই জন্য প্রবলেম হইতেছে। এই জন্য সব প্রায় থেকে দেখা গেছে বেস্ট যে হয় আমি আপনি যে কোনো একজন যিনি ইলেকট্রিশিয়ান অর্থাৎ কম্পিউটারের কাজ বাজ করেন হ্যাঁ হ্যাঁ তাকে হ্যাঁ একটু জি জি দেখিয়ে নেন, সব থেকে বেস্ট পার্ট হবে। এটাই তো দাদা। আপনার সঙ্গে এভাবে মানে হোয়াটসঅ্যাপে কি আপনাকে ডিস্টার্ব করা যাবে এই ক্লাসের হ্যাঁ হ্যাঁ, পরে আমি আর তো কি, যে কোনো বলছি যে সময়? আপনি করুন না, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করুন, কি আছে, সমস্যা নেই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ওকে, মেহবুব সাহেব বলেন। তো আদাব দাদা, হ্যাঁ বলুন। আদাব। ওই পেজ লিঙ্কিংটা তো দেখাইলেন না, মনে হয় পরে দেখাবেন নাকি আজকে দেখাবেন? এখনো ক্লাস বাকি আছে তো স্যার, আমাদের ক্লাস আজকে শেষ হয়নি। আচ্ছা, এই গেল 1 নম্বর। 2 নম্বর হইলো আমি আপনার ওই হোয়াটসঅ্যাপে ইয়েটা দিয়েছিলাম, ওই যে সি প্যানেলে ঢুকার আইডি টাইডি দিয়েছিলাম আমি, আর ওই যে পিএসপি, তারপরে ওই এসএসএল সার্টিফিকেট যেগুলো তার দরকার সবগুলো ইয়ে করছি, কিন্তু আমি সাবডোমেইনটা ওপেনই করতে পারতেছি না। এটা যদি একটু হেল্প করতেন তাহলে আমি প্র্যাকটিসটা করতে পারতাম আচ্ছা ঠিক সাবডোমেইন। আছে, আপনি যখন পাঠিয়ে রেখেছেন আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলুন।
কেউ না থাকলে আমি একটু বলি, ওই যে অ্যাডভান্স কোর্সের বিষয়। হ্যাঁ, যে অ্যাডভান্স কোর্সটা কি অনলি ওয়ার্ডপ্রেস এর উপরে, না শপিফাই বা অন্যান্য বা কাস্টম ওয়েবসাইট ডেভেলপমেন্ট? এইবার সেটা আপনাদেরকে, আপনি যদি অ্যাডভান্স কোর্স নিতে চান তবে আপনি ফর্ম ফিল আপ করুন, তাহলে স্যার খালিদ স্যার এসে আপনাকে সমস্ত বিষয় ক্লিয়ার করে বলবেন আগামীকাল, ঠিক আছে? ওকে। বলুন মাহফুজুল সাহেব, বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? এই চলছে মোটামুটি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই এই যে আমাদের ফর্মটা যে সাবমিট করছিলাম, আমাদের এই হুম। ফর্ম সাবমিটের পর এই ইউর সাবমিশন ইজ ফেইলড বিকজ অফ সার্ভার এরর, এরকম কেন আসে স্যার? এই জিনিসটা একটু সার্ভার এরর আসছে, আচ্ছা। এবার আপনি আমাকে বলুন যে আপনার সার্ভারটা কোথা থেকে নেওয়া, বাংলা সার্ভার থেকে নাকি অন্য কোথাও থেকে? বাংলা সার্ভার থেকে নেওয়া। বাংলা সার্ভার থেকে নেওয়া। তাহলে আপনি আমার সঙ্গে একটু বসুন, আমি আপনার সার্ভার এরর ইস্যু ফিক্স করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার তাহলে। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোশ্চেন থাকলে বলুন। এসএমটিপি সার্ভারের বিষয়ে ওই যে চঞ্চল বাবুকে আজকে মেসেজ করেছিলাম, উনি বললেন যে অ্যাক্টিভ নাই নাকি। আচ্ছা, ওটা অ্যাক্টিভ না থাকলে অ্যাক্টিভ করে নিতে হবে, ওইখানে চঞ্চল স্যারের সঙ্গে কথা ওনাকে বলে। ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমি, যে ওই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, আচ্ছা। তো উনি বললেন যে আমাদের এখন অ্যাক্টিভ নেই। ও, আচ্ছা। বলছিলাম যে আপনি একটু চেক করেন, যদি এসএমটিপিটা ওপেন করা থাকে তাহলে তো নাই, লাগবে না, যদি না থাকে তাহলে একটু ওপেন করে দেওয়ার জন্য। পরে উনি মেসেজ দিলেন যে আমাদের এখন এসএমটিপি সার্ভার অ্যাক্টিভ নেই। ও, আচ্ছা, সে বিষয়ে আমি কথা বলে দেখছি কি সমস্যা, ঠিক আছে? জি। ওকে। আর বলুন কারো কোশ্চেন থাকলে। দাদা এটা কি মোবাইল রেসপন্সিভ ডিজাইন হয়ে গেছে নাকি এটা আগে না আলাদা না করতে না হবে? না না, এখনো পুরো ওয়েবসাইটটা রেডি করে তারপরে মোবাইল রেসপন্স হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাসেল রানা সাহেব হ্যান্ড রেজ করেছিলেন, বলুন। জি দাদা, আমি এই পোর্টফোলিও পেজে সব কাজ করেছি। এখন এটা আমি হোম পেজে ট্রান্সফার করবো কিভাবে, মানে ওখানে হোম পেজ শো করবো কিভাবে? আচ্ছা, পোর্টফোলিও পেজে সমস্ত কাজ করেছিলেন, এবার আপনি সেটাকে হোম পেজে ট্রান্সফার করবেন। আপনার ওই ওয়েবসাইটের মধ্যে কি আগে কোনো হোম পেজ করা আছে? জি, আগে থেকে আমার হোম পেজ করা ছিল, আর ওইখানে সামান্য একটু কাজ করা ছিল। আচ্ছা, তাহলে তো সেই একটা হোম পেজ তো রয়ে গেছে। এক জায়গায় দুটো হোম পেজ করা তো যায় না, দুটো স্ল্যাগ এক হয়ে গেলে প্রবলেম ফেস করতে হবে আপনাকে। আপনি বুঝতে পারবেন না যে কোনটা কোন হোম পেজ, ঠিক আছে? তাহলে এখানে কি আমি ওই আমার হোম পেজ আগেরটা ডিলিট করে আমার পোর্টফোলিওটাকে এডিট করে কি হোম পেজ বানাতে পারবো? হ্যাঁ, বানাতে পারবেন। জি ধন্যবাদ। এখন দাদা আরেকটা সমস্যা হচ্ছে, আমার এই পোর্টফোলিওর প্রথমে যে পিকচারটা দিছি এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে আছে, এটা কি সম্পূর্ণ ক্লিয়ার করার কোনো অপশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট হয়ে থাকছে আপনার ছবির, তার জন্য আপনি বিজি রিমুভারে যেতে পারেন। গুগলে সার্চ করুন বিজি রিমুভার, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভার বলে একটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। জি আসলে আমাদের যে ক্যানভা প্রিমিয়াম প্রো আপনাদের থেকে নেওয়া আছে, এখন ওইখান থেকে বিজি রিমুভার দিয়ে রিমুভ করার পরেও যখন এটা আমি ব্যবহার করতেছি ব্যাকগ্রাউন্ড পিছনে সাদা হয়ে থাকতেছে, পেজটা অটোমেটিক লেগে থাকতেছে। আপনি যখন ডাউনলোড করছেন তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছেন না, ওই জন্য আসছে না, ঠিক আছে? জি স্যার হয়তো বা এটাই হবে। হুম। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, মাহবুব সাহেব বলেন। আসসালামাইকুম দাদা, এই যে আপনাদের অ্যাডভান্স কোর্সে কি দাদা এই যে কোকো ব্লকের ডেপথ দেখানো হবে, ডেপথ নলেজ? কারণ এটা একটা ভয়ানক কালকে জিনিস। এসেই আপনাকে খালিদ স্যার সমস্ত কিছু বলবে। আপাতত আপনি ফর্ম ফিল আপ করে রাখুন, তারপরে হ্যাঁ আমি করেছি দাদা, ঠিক আছে? মানে এর কন্ডিশনের উপর কন্ডিশন দেওয়া যায় তো প্লাগইনের, হুম 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 বেশ মারাত্মক জিনিস। হুম, ঠিক আছে। ওকে, আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা দাদা, আপনি তো শিখাবেন, আপনি তো বলতে পারেনি।
এবার দেখুন সিলেবাস তো রেডি হবে আজকে রাত্রিবেলায়, সিলেবাস রাত্রিবেলায় খালিদ স্যারের সঙ্গে বলে তারপরে রেডি মানে বসে রেডি করবো, ঠিক আছে? ওকে দাদা। প্রিভিয়াস যেগুলো আপনি যে করছেন, ওখান থেকে কি সিলেবাস আবার চেঞ্জ হয় এরকম ইস্যু? তো সিলেবাস এইভাবে রেডি হয় না, সিলেবাস রেডি করতে গেলে খালিদ স্যারের সঙ্গে আমাকে বসতে হবে রাত্রিবেলায়, তারপরে সিলেবাস রেডি হবে। মানে এইভাবে তো মুখ দিয়ে যদি আমি যা বলবো তাই সেরকম তো করা যায় না, তাই না? তা তো অবশ্যই না। এখন আমার কোশ্চেনটা হলো যে প্রিভিয়াস যেমন না অ্যাট দিস মোমেন্ট বা আপনার অন্য কোনো মানে এই অ্যাডভান্স কোর্স করাচ্ছেন আপনি, চালু আছে, তো সেই সিলেবাস দিয়ে না প্রত্যেকবারই সিলেবাস চেঞ্জ? প্রত্যেকবারে সিলেবাসের মধ্যে দেখুন যেখানে যেখানে প্রবলেম পাই সেখানে আমি চেঞ্জ করি, ঠিক আছে? ক্লাস করাতে করাতে প্রবলেম গুলো চেঞ্জ করি, তো সেই প্রবলেম গুলো আমাকে আবার অ্যাড করতে হয় নতুন নতুন করে, আর পুরোনো ব্যাচকে আমাকে সেইটা শেখাতে হবে, ঠিক আছে? এইভাবেই চলে। ওকে ওকে, বেগুটিয়া কমিউনিটি স্যার বলেন। স্যার কেমন আছেন? এই স্যার চলে যাচ্ছে আপনাদের দোয়ায়। স্যার এই ক্লাস কত আর কয়দিন চলবে স্যার? ক্লাস আমাদের যতক্ষণ না আমাদের ফুল ওয়েবসাইট দাঁড়াচ্ছে, এইভাবে বলতে পারছি না, যতক্ষণ মানে আপনারা যদি ফার্স্ট শেখেন তাহলে ফার্স্ট চলে যাবে, শেষ হয়ে যাবে দুদিনের মধ্যে, আর যদি স্লো স্লো করে শেখেন তাহলে স্লো স্লো, আপনারা যেভাবে শিখবেন আমি সেইভাবে শেখাবো, পুরো কমপ্লিট না করা অবধি ছাড়বো মানে না। স্যার আনুমানিক কতদিন লাগতে পারে? আনুমানিক এখনো 4টে ক্লাস তো মিনিমাম লাগবে। ও জি স্যার। স্যার ওই রিক্যাপ ক্লাস পাওয়া যাবে কি? হ্যাঁ, আর একটা রিক্যাপ ক্লাস রাখবো ক্লাসের শেষে, একদম পুরো ক্লাস শেষ হবে তারপরে একটা রিক্যাপ ক্লাস রাখবো। ওকে জি স্যার। স্যার আর কোর্স ফি কত রাখা যাবে এখন? কোর্স ফিটা ওটা তো কোম্পানি থেকে ডিসাইড করে, ওটা আমার হাতে কিছু নেই স্যার, ওটা কালকেই আপনি জানতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে। না এই Okay, পোর্টফোলিওতে Michael কি পোস্ট ক্রিয়েশন দেখাবেন? হ্যাঁ, সমস্ত কোর্স ডিউরেশন, কোর্সের আপনার কি কি থাকবে সমস্ত কিছু দেখাবে, ঠিক আছে? না না না, আমি বলছি মানে এই যে আমরা যে পোর্টফোলিও যেটা করতেছি, মানে এটার মধ্যে পোস্ট ডিজাইন বা পোস্ট ক্রিয়েট এটা আছে কিনা বা দেখাবেন কিনা? এটার মধ্যে পোস্ট না, এটার মধ্যে পোর্টফোলিওর মধ্যে পোস্ট নেই স্যার। ওটার বিষয়টা আসলে বুঝতেছি না, তো এই জন্য কোশ্চেনটা কর। কালকে যখন দেখবেন তখন পুরো ক্লিয়ার হয়ে যাবেন, চিন্তা করতে হবে না, কালকে পুরো খালিদ স্যার আপনাদের ক্লিয়ার করে বলে দেবেন, ঠিক আছে? মানে আমি কি একটু আরেকটু বোঝার জন্য বলতে পারি যে মানে ই কমার্স ওয়েবসাইট গুলোতে যে বাই নাও বা শপ নাও যে আছে ওইগুলো কি পোস্ট সমস্ত না, ওগুলো কিছু ওয়েবসাইট যখন শিখবেন তখন ওগুলো তো শেখাতেই হবে আপনাকে, তাই না? ওগুলো তো সামান্য বিষয়, ওগুলো তো না শেখাতেই না হবে। আমার জানার বিষয়টা হলো ওইগুলো কি পোস্ট না পেজের মধ্যে? না, ওগুলো পোস্ট না, ওগুলো প্রোডাক্ট। ঠিক আছে। ওকে, মাইকেল বাবু বলেন। স্যার আপনাদের নমস্কার। আর আমি আপনাদের এই ফ্রি ক্লাসে প্রথম থেকে ছিলাম, তো আসলে আমার প্রফেশনাল কাজের জন্য আমি নিয়মিত না, তবে আমি দুইটা জিনিস খেয়াল করছি। সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার একটা ধারণা ছিল, সেই ধারণাটা পাল্টে গেছে। আমি জানতাম যে এটা রেডিমেড, ওই যে ক্যানভা দিয়ে যেরকম আমরা গ্রাফিক্সের কাজ করি যেটা সরাই এরকম, কিন্তু ব্যাকএন্ডের কাজ যে এইভাবে করা যায় এইটা আমি শিখলাম। আর দ্বিতীয়ত যে আমি সাপোর্ট এমন ভাবে পাইছি যেটা আমি সত্যি অভিভূত, কারণ আমি রাস্তায় আছি, আমাকে এক স্যার কল করে বলতেছে যে আপনার এটা ঠিক আছে কিনা বা এটা এইভাবে হচ্ছে কিনা একটু কোন সময় দিতে পারবেন। আমি নিজে অভিভূত যে একটা ফ্রি ক্লাসে একজন স্যার সে কিভাবে ফোন করে এই যে শিখানোর যে একটা তাগিদ, এইটা আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি। আমার কাছে এই জন্য মনে হয়েছে যে এই পোর্টফোলিও যেটা হয়েছে, আমি একটা ডোমেন নিছিলাম এখান থেকে, ওই ডোমেনটা আমি প্র্যাকটিসের জন্য নিছি, আগামীতে পোর্টফোলিওর জন্য আমি আলাদা ডোমেন নিব, এবং এই ফ্রি ক্লাস পেলে তো আবার করবো এটা। দ্বিতীয়ত অ্যাডভান্স ক্লাস সহ ভবিষ্যতে আমি যদি যতদিন বেঁচে থাকবো, আর আমি আশা করি স্যার এই যে সোমনাথ স্যার আপনি এবং এই একাডেমি যতদিন থাকবে আমি এর পিছনে লেগেই থাকবো,
এই ওয়েবসাইট সংক্রান্ত যত ব্যাপার আছে, ওয়ার্ডপ্রেস, পিএসপি যা যা আছে, আমি আপ্রাণ ভাবে চেষ্টা করব মানে আপনাদের সাথে থাকার, এইটা বিষয়। তো যদি কোনো কারণে 30 জনের কমও হয়, আমার মনে হয় যে যখন 30 জন ফিল আপ হয়ে যাবে আমি তখন আছি। এইটা হলো বিষয়টা। যদি এখন 2-4 দিন দেরি হয়ে যায় চালু করতে, কোনো সমস্যা নাই। যতদিন না 30 জন হচ্ছে ততদিন আমি ওয়েট করব। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আপনারা জাস্ট ফর্ম ফিল আপ করুন, সেরকম হলেই স্যার আপনাদেরকে সব আসবেন, কালকে বলবেন, ঠিক আছে? আর জি দাদা, বলুন 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 বলুন। জি দাদা, আমি এখন বলতে আপনি এই যে ক্লাস করাইলে স্যার আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? হুম। বললাম যে আমরা 14টা ক্লাস করলাম শুরু থেকে। তো আমরা হয়তো ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আপনি একবারের জন্য ক্লান্ত হন নাই। আর প্রত্যেকটা বিষয় আপনি 2-3 বার এমন ভাবে বুঝাইছেন, আমার মনে হয় এত সুন্দর করে আসলে আমরা হয়তো অনেকেই বুঝায়, আসলে আমি পাই নাই আর কি দাদা। এই জন্যই বললাম যে আপনার বোঝানোর স্টাইল খুব ভালো, এবং আমার মনে হয় আমরা ফ্রিতে যা শিখছি, আমরা তো যারা অ্যাডভান্স কোর্স করবে বা আমি যদি করতে, ইনশাআল্লাহ আরো ভালো কিছু শিখবো। ফ্রিতেই মনে হয় অনেক কিছু পাইছি আর কি। অবশ্যই এটা আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আসলে আপনার কাছে আমরা অনেক কিছু শিখছি আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দাদা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, ওই যে ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিলাম, হ্যাঁ, ছবিটা ওই জায়গা মতো থাকবে আর সামনের গুলা চেঞ্জ হবে, এটা কেমনে করে? মানে ব্যাকগ্রাউন্ডে আপনি ছবি দিলেন, তার উপরে কি দেবেন ছবির উপরে? দাদা আমি একটু কি দেখাইতে পারি? ওটা তাহলে পার্সোনাল, এখানে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না, তাহলে আপনাকে পার্সোনালি আমাকে আমার সঙ্গে বসতে হবে। আচ্ছা আমি বলি যে পিছনে একটা ছবি আছে, হ্যাঁ, যখন আমি স্ক্রোল করব তখন মনে করেন যে এইটা ছবির মতো থাকবে আর স্ক্রোলটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এইটা শিখতে চান তাই তো? তো সমস্যা নেই, আমি ক্লাসটা করুন, ক্লাসের মধ্যে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আমাদের টপিকটা শেষ হলেই আপনাদের এই এক্সট্রা রিকোয়ারমেন্ট গুলো আমি তার মধ্যে রাখবো, একটা ক্লাস রাখবো আমি আপনাদের জন্য, ঠিক আছে? দাদা, আপনার প্রতি আরেকটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন এবং এগুলো যদি একটা ভিডিও করে রাখেন, তাহলে হয়তো আমার হয় এবং আপনার একটা চ্যানেল থাকে যে রেকর্ডেড থাকে। অ্যাকচুয়ালি চ্যানেলটা খোলা, একটা চ্যানেল আমার তো নয়, আমাদের কোম্পানির নামে একটা চ্যানেল খোলা হয়েছে, কিন্তু এখনো জাস্ট আমি সময়ের অভাবে কন্টেন্ট দিতে পারছি না। সময়ে আমি একটুখানি ফ্রি হলেই আমি কন্টেন্টটা শুরু করব। তখন আপনাদের কমিউনিটিতে দেখবেন বলে একটা নোটিশ দিয়ে দেবে যে এরকম একটা চ্যানেল খোলা আছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন ভিডিও, ঠিক আছে? এটা ভালো হয়, তাহলে আমরা আর্কাইভ করে দেখতে পারবো বারবার। হ্যাঁ একদম। আর কারো কোশ্চেন আছে? দাদা দিবেন বলছিলেন পিডিএফ। স্যার হ্যাঁ, আর একটা পিডিএফ এর কথা বলেছিলাম, দিয়ে দেবো, ওটাও দিয়ে দেবো, ঠিক আছে? বলুন আমার আলফা স্যার, বলুন। জি স্যার, আমার একটা জিনিস বলা ছিল স্যার, এখানে কি ধরনের একটা কোর্স নিয়ে বলা হচ্ছিল, আমি একটু বাইরে গেছিলাম তো ওই জন্য হচ্ছে খেয়াল করি নাই, একটু এটা আরেকবার বলে ভালো হতো। আচ্ছা, অ্যাকচুয়ালি ওটা কোর্সের বলতে মানে অ্যাডভান্স লেভেলের কোর্সের জন্য বলা হয়েছে। এখনো কোর্সের বিষয়ে কিছু বলা হয়নি, কি কি থাকবে, সিলেবাস কি থাকবে, টুলস কি থাকবে, ওর মধ্যে আপনি কি শিখবেন না শিখবেন, সমস্ত কিছু কালকে এসে স্যার বলবেন। আজকে জাস্ট ফর্ম দিয়েছেন যে যদি 30 জনের বেশি ফর্ম ফিল আপ করেন তবেই স্যার আসবেন। এই যে দেখুন ফর্মের লিঙ্ক, আপনি ফর্ম যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ফর্মে ফিল আপ করতে পারেন। তারপরে কালকে এসে স্যার আপনাকে বলবে যে কিভাবে কি হবে, কি কি হবে, কি কি শিখবেন, কি কি টুলস পাবেন, সমস্ত কিছু কালকে এসে আপনাকে স্যার বলবে, ঠিক আছে? স্যার কোর্স এর ব্যাপারে কিছু বলা হয়েছে স্যার? না, কোর্সের ব্যাপারে এখনো কিছু বলা হয়নি, ওটা কোম্পানি ডিসাইড করে কালকেই আপনাদের জানিয়ে দেবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন না অ্যাকচুয়ালি একটা কোয়ারিজ, সেটা হচ্ছে
যেহেতু আপনি বললেন যে এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট যেগুলো সবার মধ্যে থেকে আসে, সেগুলো হচ্ছে কোর্স শেষ করার পরে আপনি দেখাবেন। তো এই যে আমাদের অনেকের মধ্যে এই যে একটু আগে এক ভাই বলছিলেন যে আমরা ওয়ার্ডপ্রেস বলতে জানতামই যে রেডিমেড, লাইক আমরা থিম গুলা নিয়ে কাস্টমাইজ করতাম আর কিছু প্লাগ ইন দিয়ে আমরা ওইটার ফিচার গুলো অ্যাড করতাম। বাট এই যে আমরা স্ক্র্যাচ থেকে যে এই জিনিসটা শিখলাম, এটাতে দেখা যাচ্ছে এখন আমরা অনেক থিমকেই মানে থিম কাস্টমাইজেশনটা এখন আমাদের কাছে আরো বেশি পানির মতো হয়ে গেল, কারণ আমরা এখন ম্যানুয়ালি আসলে অনেকগুলো জিনিসই শিখেছি ফ্রি কোর্সের মধ্যে হলেও। যেটা বলতে চেয়েছিলাম যে যদি সম্ভব হয়, আমাদের তো পোর্টফোলিও তো আপনি একটা সাইট দেখিয়েছেন, বাইরে এখানে আমার আসলে 2-3টা সেগমেন্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রথম সেগমেন্ট যেটা আপনি বললেন যে আমাদের পুরোপুরি একটা ওয়েবসাইট দাঁড় করানোর পরে আমরা রেসপন্সিবল অন্যান্য জায়গায় যাব বা কোর্স শেষ করব। এখন আমরা তো মেনু বারটা শিখলাম, হ্যাঁ, এখন মেনু বারের মধ্যে আমরা জাস্ট হোম পেজটার ফুল ডিজাইনটা পেয়েছি এবং মেনুটা আমরা সাজাতে পেরেছি। এখন মেনুর মধ্যে অন্যান্য যে পেজগুলো ছিল, যেমন টেস্টিমোনিয়াল বলেন, পোর্টফোলিও নামে একটা সেগমেন্ট ছিল, অ্যাবাউট সেগমেন্ট ছিল, হ্যাঁ, এই পেজগুলোও কি আমরা সাজাবো নাকি এগুলো জাস্ট ওগুলোকেও সাজাবো? আচ্ছা, এই সাজানোটা কি আমরা এই কোর্সের মধ্যেই কি পাচ্ছি? এই কোর্সের মধ্যেই পাচ্ছেন। ওকে ওকে, গ্রেট গ্রেট, খুবই ভালো এটা। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি কোর্সের মধ্যে এই জিনিসগুলো পেয়ে থাকি এবং শেষ করতে পারি, দেন আমরা কি একটা এক্সট্রা ক্লাস আপনার থেকে চেয়ে নিতে পারি, যেই ক্লাসটাতে আমরা কোর্স শেষ হওয়ার পরে আমরা যে কোনো একটা থিম, সেটা আপনি চুজ করবেন, সেটা পোর্টফোলিও হতে পারে বা সেটা কোনো বিজনেস, যেহেতু একই ক্যাটাগরি মানে কাজ একই, জাস্ট বিজনেস ওয়েবসাইট হতে পারে। তাহলে আমরা 2টা সেগমেন্ট জানতে পারলাম টেকনিক্যালি, যে আমরা পোর্টফোলিওটা স্ক্র্যাচ থেকে শিখলাম আর বিজনেস ওয়েবসাইটটা একটা কাস্টমাইজেশনের মাধ্যমে শিখলাম। জাস্ট একটা থিম দিয়ে ওইটা কাস্টমাইজ করার প্যাটার্নটা আমাদেরকে একটু দেখাবেন। যেমন আমি জি জি আপনি যদি এডিট করতে পারেন তাহলে আপনার কাস্টমাইজ করার কি প্রয়োজন পড়ে? না না, ডেফিনেটলি না, বাট ওই যে বিজনেসের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট এক্সট্রা দেখা যাচ্ছে থেকে যায়, বা আমরা একটু প্রিমিয়াম থিমে যে প্রিমিয়াম যেই কালার প্যালেট বা যে দেখতে কিরকম হয় জিনিসটার সাথে আমরা আরেকটু ইউজ টু হইলাম, আমাদের প্রিমিয়াম থিমের যেটা কথা বলছেন, প্রিমিয়াম থিম তো আর হচ্ছে আপনি আপনাদের দিতে গেলে তাহলে আপনাকে আপনাদের জিপিএল বা যেকোনো একটা ক্র্যাক দিয়েই আমরা জাস্ট শেখার প্রেক্ষিতে দাদা নাল হলেও চলবে, চলবে, জাস্ট ফ্রি থিম বা যেকোনো একটা, এটা পুরোপুরি আপনার উপর ছেড়ে দেওয়া। দেখি এটা কম্পারিশনের কথা বলতে হবে, ঠিক আছে? জি, কথা বলে স্লাইড দেখাবেন, স্লাইড যদি রাজি হন তবে আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? কারণ করাতে গেলে মিনিমাম একটা থিম দাঁড় করিয়ে তার কাস্টমাইজ করতে গেলে মিনিমাম আমাদের সময় লেগে যাবে প্রায় 10 দিন, ঠিক আছে? ঠিকঠাক আপনাদের যে গ্রাউন্ড লেভেলে যদি শেখানো হয়, আর যদি অ্যাডভান্স লেভেলে যারা অলরেডি চলে গেছে তাদের শেখানো না শেখানো একই ব্যাপার, কারণ তারা অলরেডি অ্যাডভান্স লেভেলে আছেন, ঠিক আছে? আমরা তাহলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি, আমি আপনার সাথে একমত, বাট আমরা এখানে যেটা হয় কি যে আমরা অলরেডি মানে আমরা স্বীকার করছি যে আমরা 14টা ক্লাস করেছি, আরো 4টা করবো, দ্যাট মিনস মোটামুটি 18টা ক্লাস করে আমরা মানে বেসিকটা বুঝতে পারবো। তো এটার সাথে যদি আমরা জাস্ট যে কোনো একটা ফ্রি থিম, এবং এটা বিজনেস ওয়েবসাইট হইতে হবে, নট নেসেসারি জাস্ট একটা রেডিমেড টেমপ্লেটের উপর আমরা যখন কাজ করবো, লাইক একটা তো আমরা সব নিজেরা সাজিয়েছি, একটা অলরেডি কারো না কারো সাজানো, জাস্ট পার্থক্যটা হচ্ছে ওইখানে আমি আমার ইনফরমেশন গুলোকে ইনপুট করব। এই জিনিসটা যদি সম্ভব হয় এবং সেটা যদি বিজনেসের জায়গা না হয়, যদি পোর্টফোলিও, যেটা আমাদের প্রজেক্ট ছিল পোর্টফোলিও ওয়েবসাইটের উপর একটা ফ্রি ট্রেনিং, তো যদি মানে দেখা যাচ্ছে যে আপনার প্রোটোকল বা পলিসি ইস্যু, মানে আমি তো সেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি এই ওয়েবসাইটটাকেই যদি আমি আমার অন্য কোনো এই যে ওয়েবসাইটটা বানালাম এটাকে টেমপ্লেট আকারে আমি সেভ করে সেটাকে যদি অন্য কোনো ওয়েবসাইটে ফেলে সেটাকে কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটাও আমি হয়তো আপনাদের দেখাবো বলেই তো দিয়েছিলাম স্যার। রাইট রাইট রাইট, বুঝা গেল? ওকে, অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আর হচ্ছে ওই যে আপনি মাঝখানে একটু কথা বলেছিলেন এবং আমি কোর্সের শুরুর দিকে একটা প্রশ্ন উঠিয়েছিলাম, সেটা হচ্ছে ফিগমার থেকে ফিগমার ডিজাইন, সাপোজ কোন একটা ডিজাইনার আমাদেরকে ফিগমা ফাইল দিল, আমরা ফিগমা দেখে দেখে কিভাবে হুবহু এলিমেন্টর দিয়ে আমরা একটা এই স্ক্র্যাচ থেকে আমরা জিনিসটা সাজাতে পারি, এটার একটা গাইডলাইন আপনি বলেছিলেন আমাদেরকে দিবেন। হ্যাঁ অবশ্যই, ক্লাস শেষে একটা গাইডলাইন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি আমি সবার উদ্দেশ্যেই আসলে কথাগুলো বললাম এবং সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া বলুন।
সাবমেনুর যে পরপর যে সাবমেনু গুলো থাকে না, ওই যে র গুলো, মানে র গুলো ছোট করবো কিভাবে, আমার নিজের মতন করে ছোট বড় কিভাবে করবো? আচ্ছা, র গুলো বলতে র সাবমেনুর মধ্যে যেগুলো আছে ওই লেখাগুলোকে ছোট বড় করবে। হ্যাঁ, মানে ধরেন দুইটা মেনু আছে, সাব মেনু আছে, দুইটা সাব মেনুতে আমি ছোট বড় করবো, জাস্ট ওই আপনার প্যাডিং বা কিভাবে কি দুটা আলাদা প্যাডিং এর বিষয় মনে হয় এখানে, দূরত্ব কমানোর জন্য আর কি, র। অ্যাকচুয়ালি এখানে যখন আপনি সাব মেনুতে কাজ করছেন তখন আপনি যত সাব মেনু সাইজ ছোট করবেন তত ওটা অটোমেটিক্যালি ওর জায়গাও ছোট হয়, ব্যাকগ্রাউন্ডও ছোট হয়। দেখবেন যত সাইজ বড় করবেন দেখবেন ওর ব্যাকগ্রাউন্ডটাও বাড়ছে। ঠিক আছে, এটা কি দেখানো যাবে ভাইয়া? মানে এরকম কি এলিমেন্টের দিয়ে করবো না কেমন কি? এলিমেন্টও দিয়েই আমরা যেটা দিয়ে করছি সেটা দিয়েই, যদি কোথায় গেল এই যে, যদি এখানে এই যে জায়গা ছোট হ্যাঁ বড় হ্যাঁ, এই দুটো মাঝে মাঝে, এই দুটো মাঝে যদি ওয়েব সাইজ ছোট ডেভেলপমেন্ট করি তাহলে ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মাঝখানে, হ্যাঁ, এই যে এক্সট্রা জায়গা, তাই মাঝখানে তো? একটু ধরে কমাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু জায়গা আপনার রাখতেই হবে মিনিমাল ডিজাইন করতে গেলে, যেটা বাই ডিফল্ট এখান থেকেই থাকে। হ্যাঁ, আর এই যত আপনি লেখা বড় করবেন তত দেখবেন এই জায়গা বড় হচ্ছে এবং এই ইয়েটার সাইজও বড় হচ্ছে, অর্থাৎ এই ড্রপ ডাউনের সাইজটাও বড় হচ্ছে। যত আপনি লেখাটাকে ছোট করছেন তত দেখেন জায়গা কমছে এবং ড্রপ ডাউনের সাইজও কমছে। ঠিক আছে, জাস্ট লেখার সাইজ, টাইপোগ্রাফির মধ্যে কি লেখার সাইজ ছোট বড় করাটাই এর মেইন পারপাস। আর এই যে যেটুকু প্যাডিং এটুকু বাই ডিফল্ট এইটুকু প্যাডিংই থাকবে ওর। ঠিক আছে, বোঝা গেল? ওকে, মাহবুব সাহেব বলেন। দাদা এলএসি থিম যে একটা দেখা দিতে পারেন, এটা একটু ইজি আছে, উটমার্টটা একটু কঠিন, সময় লাগবে বেশি। স্যার ওটা পুরো ইয়েতে চলে যাচ্ছে তো, ই কমার্স। আপনি ই-কমার্স আপনি জানেন ই কমার্স কি জিনিস, আর তো সবাই জানে না, তাই না? আচ্ছা দাদা অ্যাস্ট্রো দিয়ে দেখা দিতে পারেন, এটা ইজি আছে। একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করাতে কতদিন সময় লাগে বলুন তো? আপনি তো এই বিষয়ে মোটামুটি এক্সপার্ট, বোঝাই যাচ্ছে। আপনি থিমের নাম যখন জানেন, বলেন একটা ই কমার্স সাইট দাঁড় করাতে শেখাতে কতদিন সময় লাগে একটা ই কমার্স সাইট? দাদা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে, স্টুডেন্ট যদি ট্যালেন্ট হয় হ্যাঁ, তাহলে। এখানে এখানে আমরা শিখছি কোথায়? বেসিক লেভেল শিখছি তো, নাকি বেসিক লেভেল থেকে শুরু করি তো? হ্যাঁ, ওই শুধু প্রোডাক্ট অ্যাড করাটা। প্রোডাক্ট অ্যাড করতে গেলে তো আমাকে আগে দাঁড় করাতে হবে ব্যাকএন্ড দাঁড় করানো শেখাতে গেলেই তো এমনি এখানে দেখছেন তো আপনি যে একটা জিনিস 3 বার 4 বার করেও বলছি। হ্যাঁ এটা ঠিক তবুও যে দাদা হ্যাঁ, আপনার তো এনার্জি অনেক বেশি। এইবার সেই জায়গায় যদি আমি শেখাতে যাই তখন আমাকে কদিন সময় নিতে হবে আপনি বলুন বেশ হিসাব কয়েকদিন করে। প্রায় 1 মাস দাদা। তাহলে বলুন এবার। এটা ঠিক দাদা। আচ্ছা দাদা ল্যান্ডিং পেজ দেখাইতে পারেন একটা প্রোডাক্ট দিয়ে, তাও ওনারা 80% ল্যান্ডিং পেজ সেই তো আপনি সেই ই কমার্সের মধ্যেই চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে একটা প্রোডাক্টই দাদা। সেই তো সেই ই কমার্সের সেটিংস পুরো করাতে আমাকে হবেই, তাই না? হ্যাঁ এটাও ঠিক যে পুরাটাই শুধু প্রোডাক্ট কম একটা বা দুইটা। সে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট আমি সে একটাই দেখালে তবুও হ্যাঁ তো কিন্তু আমাকে প্রতিটার পুরো এই যে মেন সেটিংস সেটা তো হ্যাঁ আমাকে মেন সেটিং করাতেই সবই হচ্ছে। এক। সেই মেন হ্যাঁ সেটিংস করাতেই তো অত সময় লাগে। হ্যাঁ দাদা প্রোডাক্ট অ্যাড করাতে একটা দেখলেই সব বাদ বাকি অ্যাড করা যায়। জি দাদা সবকিছু ওই ওই হ্যাঁ, ওই একই সিস্টেমে চলে যাচ্ছে, তাই না? ওকে দাদা। ওকে, আর বলুন, আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্লাইডিং করবেন, স্লাইড স্লাইড, হেডারে আমি স্লাইড করবো। হেডার স্লাইড করবেন মানে হেডারে কোথায় স্লাইড করে কে? হেডার না, মানে ধরেন ফ্রন্ট সাইডে কোনো একটা দাদা হিরো এটা আমি সেকশনে উনি slide স্লাইডার করবো। ইউজ করবে। হিরো সেকশনে যদি section-এ, স্লাইড করি, তাই? হিরো সেকশনে হ্যাঁ। স্লাইড, দেখুন স্লাইড বলে একটা উইজেট আছে, স্লাইড উইজেটটাই নিয়ে নেন সরাসরি, নিয়ে তার ইসলাম কিন্তু ওখানে অনেকে 5টা চাই, এখন 3টার বেশি করা যায় না, এটা কিভাবে করবো? 3টার বেশি করা যায় না? অ্যাড আইটেম অপশন পাচ্ছেন তোর নিচে। এর আইটেম গেল? এটা কি এলিমেন্টার দিয়ে করা যাবে? এলিমেন্টর দিয়ে করা যাবে, অন্য প্লাগইনও লাগতে পারে। যত আপনার রিকোয়ারমেন্ট বাড়বে তত সেই মতো প্লাগইনও বাড়বে। অনেক প্লাগইন হয় না কাজ করে ভাইয়া না। প্রাইম স্লাইডার নামে একটা আছে, ওটা দেখতে পারেন, ওটা বেশ ভালো, ইজি কি এজ এ প্রাইম স্লাইডার। ওকে, এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলি, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলি। আজকের যে টপিক সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। চলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলুন।
তো ভাইয়া সাব মেনুটা বামে ডানে কিভাবে করে এটা দেখায় না। সাবমেনু তো বানিয়ে দেখালাম তো। সাবমেনু কি দেখালাম? না বামে রাইটে লেফটে এটা কিভাবে করা যায়? রাইট লেফটে মানে কোথায় করবেন আপনি? মানে ডানে রাখবো অথবা বামে রাখবো? দাদা উনি মেগা মেনুর কথা বলছে দাদা ভাই, ওটা একটুখানি কঠিন। ওটা অনেক কঠিন বিষয়। ওটা মেগা মেনু তো আপনার যে ইমেজ ফিমেজ থাকে সাইড বাই আগে এই সেগমেন্টটা কমপ্লিট করুন, তারপরে ওই সেগমেন্টে যাবেন। দাদা যদি আপনার একটু সময় থাকে তাহলে ওই যে আমি কম্পিউটার বারবার হ্যাং হয়ে যাচ্ছিল, তো ওই যে এটা করছিলেন না ফুটার মেনু এবং হেডার মেনুর যে আপনি অ্যাডজাস্ট করছিলেন সেটা যদি আরেকবার একটু রিক্যাপ করতেন যদি সময় থাকে, না হলে আমি বেস্ট হয় আপনি সাপোর্ট টিম বা আমাকে নিয়ে পার্সোনালি বসে পড়ুন। আমাকে যদি পেয়ে যান, কারণ আমার তো দিনের বেলা একটা ক্লাস থাকে, আমাকে যদি পেয়ে যান ভালো, না হলে যে কোনো সাপোর্ট টিমকে নিয়ে বসে পড়ুন। তিনি আপনাকে পুরো আপনার স্কিল প্রেজেন্ট করিয়ে হাতে ধরে করিয়ে দেবে। উনি চিন্তা নেই। অভিবাবু বলে একজনের নাম্বার দেখবেন, অভিজিৎ বিশ্বাস, ওনাকে নিয়ে বসে পড়ুন। উনি একদম আপনাকে ভোট করে নিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। ঠিক আছে? জি জি দাদা ঠিক আছে, কিন্তু দাদা আমার তো কম্পিউটার প্রবলেম হচ্ছে, এই জন্যই দেখা গেছে যে প্রবলেমটা হয়তো বিরক্ত হয়ে যেতে পারে। সলভ করে নিয়ে আপনি অভিভাবককে নিয়ে বসে পড়ুন, উনি আপনাকে পুরো রেডি করে দেবে বসে বসে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। এখন ক্লাস কি শেষ নাকি আরো করাবেন? আজকের ক্লাস আপাতত এই অবধি। ঠিক আছে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে শুভরাত্রি। আবার আগামীকাল একই সময় দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ আপনাকেও দাদা শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট। আল্লাহ হাফেজ।